আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে যে গতকাল ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাইছিলাম। তো কেউ একজন প্রশ্ন করছিলেন যে হচ্ছে ফেসবুকে বুস্ট করা এই বিষয়গুলো আমরা দেখাবো কিনা। তো হ্যাঁ, ফেসবুকে বুস্ট করা দেখাবো, এবং এই বুস্ট করার যে পদ্ধতি বা বুস্ট করে এখান থেকে কিন্তু মানে বুস্ট করার যে পদ্ধতিগুলো শিখে এখান থেকে কিন্তু আপনারা ডিরেক্ট আর্নিং সেক্টরে চলে যেতে পারবেন। অর্থাৎ আপনারা আজকের ক্লাসটা করে ফাইবারে গিগ খুলে এখান মানে এই রিলেটেড ফাইবার থেকে আপনারা সার্ভিসটা সেল করতে পারবেন। স্যার সাউন্ড প্রবলেম স্যার, কেমন শোনা হচ্ছে? শোনা যাচ্ছে না রচনা? শোনা যাচ্ছে স্যার, একটু শব্দ হচ্ছে কেন জানি না। মনে হচ্ছে ভূমিকম্প যাচ্ছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন ঠিক আছে স্যার। আচ্ছা, আমার ল্যাপটপটা চার্জে দেওয়া ছিল তো ওই কারণে একটু শব্দ নয়েজ হচ্ছিল আর কি। জি, স্যার। আচ্ছা, তো চলেন শুরু করি নাকি অ্যাটেন্ডেন্সটা নিব? আজকে উপস্থিতি খুবই কম দেখতেছি। ঘটনা কি? 15 জন, 14 জন, 15 জন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু পরেই নিই, হ্যাঁ, সবাই আসুক আস্তে ধীরে। জি তো চলেন শুরু করি। আমরা প্রথমে আজকে মানে আমাদের যেহেতু এখন আমরা ফ্রেশ মাইন্ডে সবাই ক্লাসে আসলাম, তো প্রথমেই হচ্ছে আমরা নতুন কিছু শিখব। তারপর আপনাদেরকে যে কাজটা দিছিলাম সেই কাজগুলো আমরা মানে গুগল ক্লাসরুম থেকে দেখব, আর কার কোথায় কি সমস্যা আছে এই বিষয়গুলো দেখব। আর হচ্ছে সবাই দেখব, যাতে সবাই শিখতে পারে। মানে একটা প্রবলেম যে শুধু একজনেরই হবে এরকম না। তো ওখান থেকে সবাই ওই বিষয়গুলো লক্ষ্য করলে সবাই ওখান থেকে শিখতে পারবে। চলেন শুরু করি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, সবাই এখনো জয়েন করতেইছে তো একটু সময় নেই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ বা ফেসবুক পোস্ট বা ফেসবুকে অ্যাড দেয় কিভাবে, ফেসবুকে বুস্ট করে কিভাবে। তো এই কোশ্চেনটা অলরেডি একজন করছিলেন আমাকে যে আমাদেরকে কি বুস্ট করা শেখাবেন কিনা। হ্যাঁ, আপনাদেরকে বুস্ট করা শেখাবো, এবং এটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এটা এই সার্ভিসটা আপনারা ফাইবারে সেল করতে পারবেন। তো আমি গতকালকের আমাদের ওই পেজটা দেখাই। আমাদের ওই পেজটা করা যাবে কিনা আমি জানি না, কারণ ওই পেজটাতে আমি কিছু পোস্ট করছিলাম না। তো আমি আপনাদেরকে আমার একটা পুরাতন একটা পেজ দেখাই, যেটা আমিও এমনিতেই ডামি পেজ হিসেবে রাখছিলাম। সেটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা একটা অনলাইন নার্সারি বলা যেতে পারে, বা যে কোনো ধরনের গাছপালা এরা সেল করে থাকে। ফলের গাছ হতে পারে, বা দেখা যাচ্ছে যে ফল ফুলের যে গাছপালাগুলো আছে এই সার্ভিসটা এরা প্রোভাইড করে থাকে। তো এরকম একটা ডামি পেজ ক্রিয়েট করা ছিল। তো সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ বা ফেসবুকের পোস্টগুলো কিভাবে বুস্ট করে। হ্যালো স্যার, জি। বলছিলাম যে বুস্ট কি ফ্রি পলিসিতে শেখাবেন স্যার, না আচ্ছা, পেড ভার্সন? মানে সবগুলোই এখানে তো বুস্ট সবগুলোই আপনাদেরকে আপনাদের। শেখাবো। আপনারা আপনাদের আসলে যেটা হচ্ছে সার্ভিসটা, যেটা আসলে কি বলে যে সস্তার তিন অবস্থা, তাই না? সস্তা আসলে সস্তা জিনিসের আসলে মূল্য কেউ দিতেই চায় না। তো আসলে আমরা সস্তা জিনিসটা শিখবো না, আসলে আমরা সস্তাটাও শিখবো যদি আপনাদের ব্যক্তিগত কাজে লাগে, তো সেটা আর কি। আর ওটা সাপোর্টিং থাকবে হ্যাঁ, অবশ্যই। ওইটা থাকলো, আপনারা শেখা থাকলো, এই আর কি। সমস্যা নেই। এই যে অনন্যা রয় কেবল আসলো। আচ্ছা, আমরা এই পেজটাকে প্রমোট করব। আগে শিখবো যে পেজটাকে কিভাবে প্রমোট করা যায়, আর হচ্ছে তারপর দেখবো হচ্ছে যে আমাদের পোস্টগুলোকে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে কিভাবে বুস্ট করা যায়। তো প্রথমেই দেখেন,
যে আপনাদের পেজটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে বিভিন্ন জায়গায় আপনারা এই প্রমোট অপশনটা দেখতে পারবেন। এই দেখেন আমার এখানে দুই জায়গায় দিছে, আমার এখানে বাটন হিসেবে ওরা একটা প্রমোট অপশন দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। আচ্ছা, এবং দেখেন এই যে সবার নিচে এখানেও একটা বাটন হিসেবে ওরা প্রমোট অপশনটা দিয়ে রাখছে। মানে ওরা চাচ্ছে যে আমি একটু প্রমোটটা করি, মানে ওদের কারণ আমরা প্রমোট করলেই তো ওদের ইনকাম, ফেসবুকের ইনকাম। তো চলেন আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে এখানে মোটামুটি দুই ভাবে প্রমোট করা যায়। একটা হচ্ছে যে আপনার ফেসবুকের পেজটাকে প্রমোট করা, আর একটা হচ্ছে আপনার পোস্টটাকে প্রমোট করা বা পোস্টটাকে বুস্ট করা। তো আপনি যখন পেজটাকে বুস্ট করবেন তখন হবে কি, আপনার হচ্ছে পেজে প্রচুর ভিউয়ার আসবে, অর্থাৎ আপনার পেজে লাইক বাড়বে। আলটিমেটলি আপনার পেজে অনেক লাইক বাড়বে। আর যদি আপনারা কোনো একটা পোস্টকে বা কোনো একটা প্রোডাক্টকে যদি আপনারা বুস্ট করেন, সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টটা সেল হবে, অর্থাৎ আপনার পেজ যাবে না, কিন্তু ওই প্রোডাক্টটাই সবার মানে ফেসবুকের টার্গেটেড অডিয়েন্সের সামনে ওই প্রোডাক্টটা ফেসবুক তুলে ধরবে যে হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন। তো এই দুই ভাবে কোশ্চেন করা। ছিল জি। যে প্রমোট আর বুস্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, মোটামুটি দুইটা একই আর কি। ভাইয়া দুইটাই একই তো না? হ্যাঁ, দুইটা বলতে গেলে একই। আচ্ছা, তো চলেন দেখি যে এই প্রমোট অপশনের কি কি অপশন দিছে আমাদেরকে। দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, যে আপনি মানে ফেসবুকের কাছ থেকে বা ফেসবুকের কাছ আপনি ফেসবুককে পে করে আপনি তাদের কাছ থেকে কি কি সার্ভিস নিতে পারেন, অর্থাৎ বুস্ট পোস্ট। মানে একটা পোস্টকে আপনি বুস্ট করবেন যে এই পোস্টটা মানে আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে ছড়িয়ে যাবে। আপনি অনেক টার্গেটেড অডিয়েন্সের কাছ থেকে মেসেজ পেতে পারেন, প্রমোট পেজ, আর তারপর দেখেন হচ্ছে গেট ইওর ওয়েবসাইট ভিজিটর, আর হচ্ছে গেট মোর লিডস। অর্থাৎ লিডস হচ্ছে কি, এটা লিড জেনারেশনটা আপনাদেরকে আমরা পরে শেখাবো, আগে ফেসবুক প্রমোশন বা ফেসবুক পোস্ট বুস্ট এই বিষয়গুলো আগে শিখাই। আর এখানে প্রথমে যে অপশনটা আছে দেখেন যে প্রমোট ইওর বিজনেস লোকালি। যেহেতু আমার এই পেজটাতে লোকাল সার্ভিসের কথা বলা আছে, বা এই নার্সারিটা আমি যেটা দেখাচ্ছি এটা একটা নার্সারির একটা পেজ, তো এরা নর্মালি লোকাল সার্ভিসই দিয়ে থাকে, অর্থাৎ এটা ধরা যাচ্ছে যে তাদের নির্ধারিত এলাকার 10 কিলোমিটারের মধ্যে তারা সার্ভিস দিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে সেখানে এটা প্রথমে যে অপশনটা দিয়েছে প্রমোট ইওর বিজনেস লোকালি। তো আমরা এটা করব না, আমরা যদি মানে ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্নটা চয়েস করব। তো প্রথমে যদি বলে যে হচ্ছে যে বুস্ট পোস্ট, তো আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান কিন্তু আপনার পেজে আপনি লাইক বাড়াতে না চান, শুধু ওই পোস্টটাতে লোকজনকে আকর্ষণ করবেন আপনি, সেক্ষেত্রে আপনি বুস্টে পোস্ট। আর যদি আপনার পুরো পেজটাতে আপনি লাইক বাড়াতে চান, যে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আচ্ছা আমি পেজে লাইক বাড়াবো, তখন তো আলটিমেটলি আমাদের কাস্টমারটা বাড়বে, তো আমাদের দেখা যাচ্ছে সেলটাও বাড়তে পারে। তো আপনি এটাও করতে পারেন যে প্রমোট ইওর পেজ। কেউ হয়তো বলতেছে যে আমার হচ্ছে এই ব্র্যান্ডের পেজে আমার সুনামের জন্য, বা অনেকে মানে আমি সবাইকে দেখাবো যে দেখেন আমার পেজে এতগুলো লাইক আছে, তো সেক্ষেত্রে আপনার পেজটাকে প্রমোট করতে পারেন। তো প্রথমেই আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা যে পেজটাকে কেন প্রমোট করব আর পোস্টটাকে কেন বুস্ট করব? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো প্রথমে প্রমোট পেজটাই দেখে নেই যে কিভাবে প্রমোট পেজটাতে লাইক বাড়াবেন বা পেজটাকে প্রমোট করবেন। এখানে ক্লিক করার পর স্যার আরেকবার বলেন বুস্ট আর প্রমোট। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আচ্ছা, যখন আপনি আমার সোজা কথায় বলি, যখন আপনি আপনার পেজে লাইক বাড়াতে চাবেন তখন আপনার পুরো পেজটাকে আপনি প্রমোট করবেন। আর যখন আপনি আপনার একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, যে আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজ আপনি দিবেন, সেক্ষেত্রে আপনি আপনার পোস্টটাকে বুস্ট করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। যিনি কোশ্চেন করছিলেন উনি কি বুঝতে পারছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। আপনি ওই যে প্রোমোটে গিয়ে এগুলো পারলেন না, জি।
আসতেছি তো একটু প্রবলেম আর কি। আচ্ছা, সমস্যা নেই। আপনি যখন প্রমোট করবেন বা আপনার ফেসবুক পেজ থেকে যখন বুস্ট করবেন, তখন আপনি একটু মানে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করলে আপনার জন্য সুবিধা হবে। এখানে এই অপশনগুলো ভালোভাবে দেখা যায়, মানে কাজ করতে সুবিধা হবে। আপনার ফোন থেকে আসলে কাজ করাটা একটু সমস্যা হবে। ভাইয়া জি। তো পেজটাকে প্রমোট করা আর হচ্ছে এই পোস্ট বুস্ট করা, এই বিষয়টা কি, দুটার মধ্যে যে কি পার্থক্য সেটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আগে দেখি যে পেজটাকে কিভাবে প্রমোট করে। দেখেন, এখানে এই প্রমোট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে যে এখানে যে ডেসক্রিপশনটা দিছে এটা হচ্ছে আমাদের পেজের ডেসক্রিপশন। তো গতকাল আপনাদেরকে বলছিলাম যে পেজের ডেসক্রিপশনটা এমন ভাবে দিবেন যাতে করে সবাই মানে আপনারা এই ডেসক্রিপশনটা পড়েই বুঝতে পারে যে আপনার পেজটা আসলে কি। দেখেন এরা এখানে কি লিখছে, যে কোনো ফুল ও ফলের চারা, টব, সার, মাটি, তারপর হচ্ছে মাশরুম ও মাশরুমের বীজ কিনতে যোগাযোগ করুন। মানে এদের মূল যে সার্ভিসগুলো আছে তারা এখানে এটা তুলে ধরছে। আর এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি ছবিটা এডিট করে দিতে পারেন। যে এখানে নরমালি আপনার কভার ফটোটা আসে, এখান থেকে আপনি চুজ ফটোতে ক্লিক করে এই ছবিটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে যে পিপল ইউ চুজ থ্রু টার্গেট। আর একটা অপশন আছে পিপল ইন ইউর লোকাল এরিয়া। আচ্ছা, যে যদি আপনারা লোকাল এরিয়াতে বিজনেস করেন বা আপনার পেজটা যদি লোকাল এরিয়াতে হয় বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে আমার পেজটাকে আপনারা লোকাল এরিয়াতে বুস্ট করে দেন, অর্থাৎ আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশের যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমি খুঁজে পেতে চাই, আর এই পেজটাতে যেহেতু লোকেশনটা অ্যাড করা আছে তো এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, কোনো অসুবিধা নাই। এই যে দেখেন লোকেশনটা দেখাচ্ছে এবং লোকেশনের জায়গায় রেঞ্জ আছে, যে এই রেঞ্জের মধ্যে হচ্ছে এই পোস্টটাকে বুস্ট হবে। এবং এখানে দেখেন পটেনশিয়াল অডিয়েন্স সাইজটা দেখাচ্ছে কত, 12 লক্ষ লোককে দেখাচ্ছে যে এই পটেনশিয়াল এরিয়াতে, মানে এই টার্গেটেড এরিয়াতে 12 লক্ষ লোক আছে যারা পটেনশিয়াল অডিয়েন্স হতে পারে আমাদের জন্য। তো আমরা যেহেতু লাইক বাড়াচ্ছি বা আমাদের যদি ইন্টারন্যাশনাল বিজনেস হয় বা আমাদের যদি অনলাইন সার্ভিস হয়, সেক্ষেত্রে আমরা লোকাল এরিয়াটা টার্গেট করব না, আমরা দিব হচ্ছে যে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, মানে আমরা টার্গেট করে যে লোকগুলোকে খুঁজে পাবো আর কি। তো দেখেন আপনার পেজে তো আপনার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস বা আপনার পেজে আপনি যে বিষয় যে জিনিসটা সেল করবেন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি সেল করতেছেন বা আপনার পেজটা কি রিলেটেড বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে পেজটা বুস্ট করার জন্য দিচ্ছে, আচ্ছা আপনার পেজটা যে যারা বুস্ট করতে দিচ্ছে তারা আসলে এখানে কি ধরনের সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলে নিই। আচ্ছা, তো দেখেন এখানে আপনি যেহেতু পেজে লাইক বাড়াচ্ছেন বা আপনি যে অনলাইন সার্ভিসটা দিচ্ছেন এটা আপনার ভোক্তা বা যে কোনো কেউ আপনার এই সার্ভিসটা নিতে পারে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে আপনার এই কাজ বুস্ট করার জন্য আপনাকে যখন কাজ দিবে, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনি খুব ভালো করে শুনে নেবেন যে আপনি কি লোকালি বুস্ট করবেন কিনা বা আপনার টার্গেটেড অডিয়েন্সের এজটা কত হবে। তো দেখা যাচ্ছে যে সেটা আপনি ভালো করে শুনে নেবেন, এখান থেকে আপনি এজটা কম বেশি করতে পারেন। যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট সেল করতেছেন বা একটা সার্ভিস দিচ্ছেন যেটা আসলে যাদের বয়স কম তারা নিচ্ছে না, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা ছোট বাচ্চাদের জন্য বা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট সেল করতেছেন। তো ছোট বাচ্চাদের যে প্রোডাক্ট তারা তো আর ফেসবুক চালাবে না, আর ফেসবুক হচ্ছে একটা নিয়ম চালু করছে যে 18 বছর বয়সের কম কেউ ফেসবুকের আইডি চালাতে পারবে না। তো যার কারণে এখানে মিনিমাম এজটা 18ই রাখবেন, এটা হচ্ছে ফেসবুকের একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড যে 18। তো এখান থেকে আপনি যেহেতু পেজে লাইক বাড়াচ্ছেন তো আপনি 65+ বা তার বেশি বয়সের লোকজন আপনার পেজে লাইক দিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, যদি আপনি দেখা যাচ্ছে যে এখন একটা প্রোডাক্ট সেল করতেছেন যে হচ্ছে ছেলেদের, সেটা শুধু ছেলেদের জন্য, সেক্ষেত্রে আপনি ছেলেদেরকে টার্গেট করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনি মেয়েদের জন্য একটা শাড়ি বা মেয়েদের 3 পিস এগুলো সেল করার জন্য একটা ওয়েবসাইট প্রমোট করতেছেন, তো সেক্ষেত্রে আপনি শুধু টার্গেটেড অডিয়েন্সের ক্ষেত্রে এখানে ওমেন চুজ করে দেবেন, এরকম। আর যেহেতু আমরা লাইক বাড়ানোর জন্য পেজে লাইক বাড়াচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়ে বা যে কোনো কেউ আমাদের পেজে লাইক দিতে পারে, এটা সমস্যা নেই।
আচ্ছা দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এই ক্রাইটেরিয়াতে অর্থাৎ এই শর্তাবলীতে আমাদের কতগুলো টার্গেটেড অডিয়েন্স দেখাচ্ছে বা পটেনশিয়াল রিচ কতগুলো হতে পারে। এখানে কিন্তু হিউজ একটা নাম্বার দেখাচ্ছে, প্রায় 37 লক্ষর মতো। আচ্ছা সরি, 3,70,00,000 মতো আমাদের এই এরিয়াতে আমরা লোক পাচ্ছি। তো এখান থেকে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো ভালো করে সিলেক্ট করে দেবেন, কারণ আপনারা যখন টার্গেটটাকে ভালোভাবে ফিক্স করবেন সেক্ষেত্রে আপনারা পটেনশিয়াল কাস্টমার অর্থাৎ পটেনশিয়াল লিডটা বেশি পাবেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আপনারা একটা হাতে মেহেদি দেওয়ার বা হাতে মেহেদি যে মেয়েরা দেয় না, সেটা হয়তো আপনারা সেল করবেন, অথবা দেখা যাচ্ছে যে মেয়েদের ব্রেসলেট সেল করবেন। তো সেক্ষেত্রে যে আপনারা ছেলেদেরকে টার্গেট করলে দেখা যাচ্ছে আপনাদের অর্ধেক পটেনশিয়াল কাস্টমার এখান থেকে আপনাদের পোস্টটা দেখে ইগনোর করে যাবে, কারণ ওনাদের ওই ব্রেসলেট তো দরকার নাই। বা দেখা যাচ্ছে মেয়েদের হচ্ছে যে মেকআপের যে প্রোডাক্টগুলো আছে আপনারা সেটা সেল করতেছেন, তো সেক্ষেত্রে মেয়েদেরকে আপনারা পটেনশিয়াল টার্গেট হিসেবে রাখবেন, ছেলেদেরকে ওখানে টার্গেট করে আপনাদের টাকা ওয়েস্ট করার দরকার নেই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো আপনারা যখন ফাইবারে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সার্ভিসটা সেল করবেন, তখন আপনাদের যারা ক্লায়েন্ট বা যারা আপনাদের কাছ থেকে সার্ভিস নিতে আসবে তাদের কাছ থেকে এই বিষয়গুলো খুব ভালো করে জেনে নেবেন, যে আপনারা কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, আপনাদের কত অডিয়েন্স দরকার, আপনাদের এজের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, লোকাল কোনো এরিয়া আছে কিনা, এই বিষয়গুলো আপনারা ভালো করে শুনে নেবেন। তারপর এখান থেকে সেভ অডিয়েন্স দিয়ে দেবেন। একটা কোশ্চেন, জি, ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট বা গিগ কি আপনি খুলে? তো আমি তো এখানে এটা এদের লোকেশনটা অলরেডি ফিক্স করাই আছে এবং পেজে অলরেডি বলা আছে যে এটা একটা লোকাল বিজনেস, পেজের অ্যাবাউটে বলা আছে যে এটা একটা লোকাল বিজনেস। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড মানে টার্গেট করেন সেক্ষেত্রে আপনার পেজের লাইক বাড়বে, কিন্তু আসলে সেলটা কম হবে। আপনি তো এই বাংলাদেশ থেকে হচ্ছে আমেরিকাতে গাছ পাঠাবেন না, ফুলের গাছ তো আর আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে পাঠাবেন না, তাই পাঠাবেন? স্যার কিন্তু স্যার আমাদের তো ম্যাক্সিমাম কাজই স্যার বাইরের দেশের মেবি। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, যেহেতু আপনারা বাইরের দেশের কাজ করবেন বা আপনারা আপনাদের সার্ভিসটাকে সেল করবেন, তো সেক্ষেত্রে আপনারা চুজ করবেন হচ্ছে পিপল ইউ চুজ থ্রু টার্গেট। আপনি টার্গেট করে কোন এরিয়াতে লোকজনকে নিচ্ছেন সেটা ওখানে দেখে দিবেন। আচ্ছা মুশফিকুল, আচ্ছা জাহিদুল ইসলাম আবির, ঠিক আছে, আপনি ক্লাসে জয়েন করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে যেটা বলে দিই সেটা হচ্ছে যে এই যে লোকাল এরিয়া, এটা আপনাদের চুজ করার দরকার নেই। আপনারা হচ্ছে আপনাদের কাস্টমার বা আপনাদের বায়ারের কাছ থেকে শুনে নেবেন যে আপনি কি এটা লোকালি প্রমোট করতে চাচ্ছেন নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে চাচ্ছেন। যেমন ধরেন যে যদি ব্লগ সাইট থাকে, তো ওই ব্লগ সাইটগুলো কি হয়, ব্লগ সাইটের তো যারা পড়ে আর কি, বা সংবাদ মাধ্যমগুলো যারা পড়ে, যেমন ধরেন আল জাজিরা, সিএনএন, এরকম যারা ইন্টারন্যাশনাল জার্নালগুলো যেগুলো আছে, তো সেগুলো তো সারা পৃথিবীর মানুষ পড়ে, তাই না? তো তাদের ক্ষেত্রে লোকাল কোনো এরিয়া নেই। তো আপনাদের সার্ভিসটা ওই রকম, আপনারা সারা দুনিয়াতে যে কোনো জায়গায় আপনারা সার্ভিসটা দিতে পারতেছেন। তো আপনারা শুধু যেখানে টার্গেট করবেন সেটা হচ্ছে যে এজ রেঞ্জটা আপনারা টার্গেট করবেন, যে এত বয়স থেকে এত বয়সের লোকজনগুলো আমাদের সার্ভিসে নেই। জি, আরেকটা কোশ্চেন, তো এইভাবে আপনারা টার্গেট মানে অডিয়েন্সটাকে টার্গেট করবেন। আচ্ছা বলেন। আচ্ছা, তো তারপর টার্গেট অডিয়েন্সটাকে ফিক্স করার পর, অথবা দেখেন এখানে বলছে যে ক্রিয়েট নিউ, আপনি কিন্তু এখান থেকে লোকেশনটা সেটও করে দিতে পারেন, যে হচ্ছে যে কোন এলাকাতে আপনি এটা করবেন বা তাদের বয়সটা, এগুলো আপনি এখানে সেট করে দেবেন। এই যে বাংলাদেশের আপনার যে লোকেশন আছে তার আশেপাশের 25 মাইল রেডিয়াসে, এরকম আপনারা এই বিষয়গুলো সেট করে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ডিটেইল টার্গেটিং। আচ্ছা দেখেন, ওই ডিটেইল টার্গেটিং এর ওখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন দিল। সেই অপশনটা হচ্ছে দেখেন, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আচ্ছা, ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেন এখানে কি কি দেওয়া আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এনভায়রনমেন্ট, ফ্যামিলি রিলেশন। আচ্ছা, এটা আসলে মূলত বলতে গেলে আপনাদের যে কিওয়ার্ডের কথা বললাম না,
এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি বা আপনার হচ্ছে যে কিওয়ার্ড গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এতে করে হবে কি যে এই মানে ফেসবুকে যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড আছে তাদের কাছে এই পোস্টগুলো পাঠানো হবে। ধরেন আপনার এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো আপনি এখানে দিবেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তো এই যে এখানে দেখেন প্রথমে যেটা আছে অ্যালকোহলিক বেভারেজ, এটা দিবেন না। এটা আমাদের দেশে বা আমাদের আশেপাশের রিজিয়নে বা ফেসবুকে মোটামুটি এখন অ্যাকসেপ্ট করতেছে না অ্যালকোহলিক বেভারেজ যেটা আছে আর কি। আপনি দিতে পারেন কুকিং দিতে পারেন, ফুড দিতে পারেন, রেস্টুরেন্ট দিতে পারেন। আর নর্মালি আমাদের দেশে রেস্টুরেন্ট গুলো তো বেশি চলে, রেস্টুরেন্ট, ফুড ব্লগিং, তারপর ধরেন যে কুকিং এর যে আপনার দেখবেন যে হচ্ছে ইউটিউবে অনেক চ্যানেল আছে রেসিপি, তারা বিভিন্ন রেসিপি দেখায়। তো এই টপিক গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখান থেকে আপনারা বেশ কয়েকটা টপিক সিলেক্ট করে দিবেন। মোর ক্যাটাগরির এখানে আপনারা সার্চ করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের পেজটা আসলে কি বা আপনারা এখানে কি মানে কি বিষয়টাকে বুস্ট করতেছেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, দেখেন যারা ডিজিটাল মার্কেটিং লিখে ফেসবুকে সার্চ করবে তাদের কাছে এই পোস্টটাকে পাঠানো হবে। অর্থাৎ যারা ইন্টারেস্টেড আছে ডিজিটাল মার্কেটিং এ তাদেরকে টার্গেট করে এই পোস্টটা দেখানো হবে বা এই পেজটা তাদের সামনে তুলে ধরা হবে। এতে হবে কি আপনারা পটেনশিয়াল কাস্টমার পাবেন এবং আপনাদের পেজে যারা লাইক দিবে তারা কোনো ওই যদু কদু মধু না, তারা ধরেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড এবং তারাই আপনার পেজে লাইক দিচ্ছে এবং তারা আপনার তখন হবে কি আপনার সার্ভিসটা সেল বেশি হবে। তো এরকম আপনারা 5 থেকে 7টা কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? মানে স্যার ফেসবুক পেজে ট্যাগ করার একটা মানে হ্যাঁ, আমরা যেরকম এই ক্যাটাগরি দিছিলাম না আমাদের পেজের, জি জি ওই রকম এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর কনফার্ম করবেন। ভাবে এরিয়াটা সিলেক্ট করার পর এবং আপনাদের টার্গেটেড অডিয়েন্সের এজটা সিলেক্ট করার পর আপনাদের হচ্ছে কিওয়ার্ড গুলো দিবেন যে আপনাদের আসলে এই কিওয়ার্ডটা কি রিলেটেড বা এখানে কারা আসতে পারে, টার্গেট অডিয়েন্সের ক্যাটাগরিটা কি হতে পারে সেটা এখানে দিয়ে দিবেন। সেটা কি সেটা মনে হয় দেখাইছিল, এই যে ডিটেইলড টার্গেটিং। এখানে আপনারা ব্রাউজ করবেন, করে দেখেন এখানে কিছু অপশন আছে। দেখা যাচ্ছে যে আপনারা একটা প্রোডাক্ট বুস্ট করতেছেন, যারা দেখা যাচ্ছে যে আপনারা বার্থডে কার্ড গিফট মানে সেল করতেছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনারা এখানে বার্থডে এই ইভেন্টটা সিলেক্ট করতে পারেন। যাদের বার্থডে মান্থ এই মাসে আছে বা তাদেরকে মানে টার্গেট করতে পারেন আপনারা এখানে, বা যাদের বার্থডে আসতেছে এই মাসের মধ্যে তাদেরকে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এভাবে ফিল্টার করে করে আপনারা অডিয়েন্সটাকে টার্গেট করবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে স্যার জি স্যার বলছিলাম যে বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, মানে আপনারা যে এই অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন, কতদিন চালাবেন, কবে থেকে কবে পর্যন্ত সেটা এখানে উল্লেখ করে দেবেন। 8 দিন আপনারা অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন, অর্থাৎ আজকে যদি 19 তারিখ হয় তাহলে 27 তারিখ, অর্থাৎ এই 19 থেকে 27 তারিখ টোটাল 8 দিন আপনার এই অ্যাড ক্যাম্পেইনে চলবে। আচ্ছা, এবার আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ের দিকে, সেটা হচ্ছে যে ডেইলি বাজেট, অর্থাৎ আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন। আচ্ছা, এখানে কারেন্সিটা চেঞ্জ করে নেওয়া যায়। সেটা হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে আছি এবং এই পেজের লোকেশনটা যেহেতু বাংলাদেশের লোকেশন দেওয়া আছে, তো কারেন্সিটা অটোমেটিক বাংলা টাকায় দেখেন যে এখানে টাকার অ্যামাউন্টটা চলে আসে। তো এটা আপনারা এডিট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, দেখেন এই যে কান্ট্রি কারেন্সি, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ইউএস ডলার বা অন্য কোনো যে কোনো ডলার আপনারা সিলেক্ট করতে পারেন। এই দেখেন কারেন্সির অপশনে এখানে ক্লিক করার পর এখানে যে প্রায় সকল দেশেরই কারেন্সির একটা ইয়ে দেওয়া আছে। তো আমরা যদি কার্ড ইউজ করি, তো নরমালি কার্ডে ডলার ইউজ করি আমরা, মানে ইউএসডি যেটা আমরা ইউজ করি। তো আপনারা এখান থেকে ইউএসডিও সিলেক্ট করতে পারেন অথবা আমাদের দেশের যে কারেন্সি আছে টাকা সেটাও দিতে পারেন। আর এখানে সময়টা দিবেন
আহ, আপনি যে দেশের ক্লায়েন্টের হয়ে কাজ করবেন সেই ক্লায়েন্টের সময় মানে টাইম রিজিয়নটা দিয়ে দেবেন। আপনি যদি আমেরিকান কোনো কাস্টমারের জন্য কাজ করেন বা আমেরিকান কোনো পেজ বুস্ট করে দেন, তো তাদের টাইম রিজনটা এখানে সেট করে দেবেন। এখন আপনি কোন কাস্টমারের কাজ করবেন সেটা তো আপনি জানেন না, তো কাজ করার সময় তার কাছ থেকে এই ডিটেলসগুলো নিয়ে নেবেন। তো আমরা নর্মালি আমাদের দেশের জন্য এই পেজটা বুস্ট করব, তো সে কারণে আমাদের টাইম জোনটা ঢাকায় দিয়ে রাখলাম, এবং যেহেতু আমরা কার্ড থেকে পেমেন্ট করব ওই জন্য কারেন্সিটা দিয়ে দিলাম ডলার। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এই তথ্যগুলো কি ক্লায়েন্টদের থেকে চেয়ে নিতে হয় নাকি তারা নিজেদের থেকেই দিয়ে দেয়? আচ্ছা, তাদের যদি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে যে তারা অলরেডি কোনো কাস্টমারের সাথে মানে কোনো ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে, তো তারা অটোমেটিক আপনি দিয়ে দিবে, এবং আপনি চেক করে নেবেন যে আপনার কাজ করতে আপনার কি কি তথ্য দরকার, সেগুলো আপনি দেখবেন যে ওখানে আছে কিনা। যদি না থাকে তার কাছ থেকে চেয়ে নেবেন, অবশ্যই চেয়ে নেবেন, জেনে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যামাউন্টটা কম বেশি করতে পারেন। $150 এটা একটা হিউজ অ্যামাউন্ট। দেখি আমরা যদি প্রতিদিন $1 করে স্পেন্ড করি, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা $1 করে যদি প্রতিদিন খরচ করি, তাহলে আমরা এখান থেকে কতগুলো এস্টিমেটেড রিচ পেতে পারি। ফেসবুক আমাদেরকে বলতেছে যে এস্টিমেটেড 919 to 217 পিপল রিচ পার ডে, অর্থাৎ প্রতিদিন এই টাকা পে করলে, অর্থাৎ প্রতিদিন $1 পে করলে ফেসবুক আপনার পেজটাকে এই এতগুলো মানুষের সামনে, অর্থাৎ 1000 থেকে প্রায় 2700 লোকের সামনে আপনার এই পেজটাকে তুলে ধরবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার যেহেতু আপনারা বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করবেন, তো তাদেরকে মানে এই ডলারের হিসাবটাই তাদেরকে দিবেন। ঠিক আছে, স্যার আমাদেরকে ফেসবুককে একটা টাকা দিতে হবে না? হ্যাঁ অবশ্যই। স্যার ওটা কিভাবে দিব? ওটার জন্য তো আমাদের অ্যাকাউন্টেও টাকা থাকতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই থাকতে হবে। আমি সেই পেমেন্ট মেথডে এখনো আসি নাই, বুঝতে পারছেন? আমি শুধু দেখাচ্ছি যে আপনারা $1 খরচ করে কতগুলো টার্গেটেড অডিয়েন্স এখান থেকে পেতে পারেন। পেমেন্ট মেথডে আমি যাব, একটু ওয়েট করেন। ওকে স্যার। ঠিক আছে, তো তারপর দেখেন এখানে স্যার একটা কোশ্চেন আছে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার মতো আছে। তো ধরেন যে আপনি যে আপনার যে পেজটা আপনি বুস্ট করতেছেন, তো আপনি একটা আপনার পেজে একটা চমকদার পোস্ট দিলেন যে এরকম যে আমাদের পেজটা যদি কেউ 100 বার শেয়ার করে তাহলে তাকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সার্ভিসের উপর। তো দেখা যাচ্ছে যে ফেসবুক আপনাকে দিচ্ছে প্রতিদিন 2700 মানে টার্গেট করে 2700 লোকের সামনে দিচ্ছে, এবং ওই 2700 লোকের মধ্যে দেখা যাচ্ছে 50 জন লোক আপনার পেজটাকে আরো শেয়ার করতেছে। অর্থাৎ আপনার মানে অফারটা যদি, আপনার সার্ভিসের অফারটা যদি লোভনীয় হয় বা দেখা যাচ্ছে যে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার পেজের একটা মানে প্রমোশন করে দেবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের টার্গেটেড মানে আপনাদের দেখা যাচ্ছে যে এখানে ফেসবুক বলতেছে যে 1000 থেকে 2700 কাস্টমারের সামনে তারা আপনার এই পেজটা তুলে ধরবে, কিন্তু দেখা যায় তারা যখন শেয়ার করবে তখন কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? তো পোস্ট গুলোকে সেভাবে দিতে হবে যাতে পোস্টটাতে যাতে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন থাকে, পোস্টটা যাতে আকর্ষণীয় হয়, পোস্টটা যাতে সবাই দেখে শেয়ার করে, পোস্টটা দেখে যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই পোস্টের মাধ্যমে ইনি এটা বোঝাচ্ছে এই প্রোডাক্টটা নিলে আমাদের লাভ হবে। তো পোস্টে এই বিষয়গুলো উল্লেখ থাকা লাগে। তো এটা হচ্ছে একটা মানে স্ট্র্যাটেজি যে হচ্ছে যে ফেসবুক বুস্টের পাশাপাশি যাতে ওই পোস্টটা দেখে আরো লোক আমাদের পোস্টটা শেয়ার করে এবং আরো কিছু এই বুস্টের পাশাপাশি আরো কিছু লাইক বাড়ে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা ঠিক আছে, তারপর ধরেন যে আপনারা এটা মিনিমাম $1 একটা বাজেট দিলেন, তো ফেসবুক আপনাদের সামনে বলতেছে যে আমরা 919 জন থেকে 2700 লোকের সামনে আপনাদের পেজটাকে রিচ করাবো। এই পাশে দেখেন, এই পাশে আরেকটা হিসাব দেওয়া আছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। এখানে বলা আছে পিপল রিচ 919 থেকে 2700, আর পেজে লাইক আসবে কয়টা দেখেন 39 থেকে 112টা, এর মধ্যে লাইক আসবে। ধরেন যে আপনি $1 খরচ করলে প্রতিদিন 100টা করে লাইক পাবেন আপনার পেজে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ ফেসবুক যে আপনার পেজটাকে সবার সামনে তুলে ধরবে, সবাই কিন্তু লাইক দিবে না,
তো ফেসবুকের একটা টার্গেট থাকে যে এত লোকের সামনে আমরা যদি এই পেজটাকে তুলে ধরি তাহলে মোটামুটি এই পরিমাণ লাইক পাওয়া সম্ভব। এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বুঝছি, তবে একটা কথা। তো দেখেন তারপরে এই আপনাদের বাজেটটা ফিক্স করার পর এখানে দেখেন পেমেন্ট মেথড, এটা একটা ইম্পর্টেন্ট মেথড দেওয়া আছে এখানে। মানে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। এখানে যদি কোনো কম বেশি হয় বা কোনো গড়মিল করেন আপনারা বা কোনো চালাকি করার চেষ্টা করেন, ফেসবুক আপনাদেরকে ব্যান করে দিতে পারে। ফেসবুক মানে এই ক্ষমতার অধিকারী যে আপনাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়াই আপনাদের পেজটাকে দেখা যায় তারা ব্যান করে রেখে দিচ্ছে, কোনো তাদেরকে আপনি কিছুই বলতে পারবেন না। তো এই পেমেন্ট মেথডটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন এখানে ওরা পেমেন্ট মেথডের কিছু অপশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে ভিসা কার্ড, এখানে আছে মাস্টার কার্ড, তারপর আছে হচ্ছে সম্ভবত এটা কি আমি জানি না, সম্ভবত ভার্চুয়াল কোনো কার্ড হবে। তো নরমালি যেটা বলবো, কেউ একজন বলতেছিলেন যে ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে কিনা। ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে পেমেন্ট না করা বেটার। ভার্চুয়াল কার্ড দিয়ে যখন পেমেন্ট করবেন অনেক সময় ফেসবুক তাদের পেমেন্টটা পায় না, সেক্ষেত্রে ফেসবুক যখন পেমেন্ট পাবে না তারা আপনাকে একটা মানে কটু দৃষ্টিতে দেখবে বা আপনারা মানে তারা আপনাকে বাছাই করে রেখে দেবে যে এরা কিন্তু আমাদের কাছ থেকে প্রমোশন করে নিছে, কিন্তু ভার্চুয়াল কার্ডের একটা ট্রিক করে আমাদেরকে এরা টাকাটা দেয়নি, বা ওরা আপনাকে ব্যান করে দিবে। তো আমরা চেষ্টা করব যে ভার্চুয়াল কার্ড ইউজ না করা, ঠিক আছে? স্যার এই কার্ডগুলো কিভাবে পাবো? আচ্ছা, কার্ডগুলো পাওয়ার প্রসেস আছে, সেগুলো আপনাদেরকে একটু মানে ওটার জন্য ওটা একটু লং প্রসেস, ওটা একটু মানে আপনাদেরকে হচ্ছে, আচ্ছা আমাদের দেশে একটা কার্ড আছে, সেটা আমি একটু দেখি যে পাই কিনা, সার্চে আপনাদের দেখা তখন বলবো আপনাদেরকে। কুপনের বিষয়ে হয় কি যে আমরা যারা দেখাচ্ছে নরমালি বুস্ট করি, হয়তো কার্ড নাই, তারা হয় কি যে বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে কুপন কিনি। কুপন কেনার পর দেখা যাচ্ছে যে আপনি কুপন কিনে পোস্ট বুস্ট করছেন, কিন্তু আপনি যে থার্ড পার্টির কাছ থেকে কুপনটা কিনছেন তারা দেখা যাচ্ছে যে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে ওই কুপনের জন্য পে করছে, এবং পরবর্তীতে তারা আর ওই ভার্চুয়াল কার্ড দিয়ে তারা আর পে করে নাই। তখন দেখা যাচ্ছে যে ওনাদের কোনো প্রবলেম হবে না, প্রবলেম হচ্ছে আপনার, মানে আপনার পেজ তখন নষ্ট হয়ে যাবে। স্যার ওটা ব্যান করে দিছে ফেসবুক। কুপন সিস্টেমটা? জি স্যার, জি স্যার। না, কুপন সিস্টেমটা এখনো চালু আছে কিছু কিছু ক্ষেত্রে। তবে আপনারা চেষ্টা করবেন যে কুপনটা ইউজ না করে, যদি আপনারা বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করেন তো সেক্ষেত্রে তাদের কার্ডের ইনফরমেশন গুলো তাদেরকে বলবেন যে আপনারা কার্ডের ইনফরমেশনটা এখানে পুট করেন, আর আপনি কি রকম বাজেট চাচ্ছেন, এইগুলো কি রকম স্পেন্ড করতে পারেন সেগুলো আপনারা এখানে আমাদেরকে বলে দেন, তাদের কাছে ডিটেলস নেবেন এবং সেইভাবে তাদের কাজটা করে দেবেন। আর যদি এক্সপেরিয়েন্স কাস্টমার আপনার কাছ থেকে সার্ভিস নিতে আসে, তারা জানে যে আসলে কি কি জিনিস দিতে হয়, কি কি ইনফরমেশন দিতে হয়, তারা আপনাদেরকে সেগুলো দিবে। আর আপনি ইনফরমেশনগুলো চেক করে দেখবেন যে আপনি ওই ইনফরমেশন দিয়ে যথাযথ কাজ করতে পারতেছেন কিনা, এবং যদি পারেন বেটার, না পারলে তাদের কাছ থেকে তাদের সাথে কমিউনিকেট করে ইনফরমেশনগুলো নিয়ে অবশ্যই ভালোভাবে কাজটা করবেন, কারণ প্রথমে কাজ করতে গিয়ে আপনাদের কিন্তু রেপুটেশনটার একটা বড় একটা বিষয় আছে। একটা কাস্টমার যদি আপনার কাছ থেকে ভালো সার্ভিস পায়, সে কিন্তু সবসময় ফিরে ফিরে আপনার কাছে আসবে, সে আর খুঁজবে না যে ফাইবারে দেখি খুঁজি তো কে কি হচ্ছে না হচ্ছে, আচ্ছা ঠিক আছে এনার কাছ থেকে আমি একবার ভালো সার্ভিস পাইছি তো এনার কাছ থেকে আমি নিয়ে নিলাম, এরকম বিষয়গুলো কিন্তু হয়। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার আসলে আমরা তো স্যার নতুন, একদমই নতুন এই সেক্টরে। অ্যানালাইসিস করে দেখবেন যে হচ্ছে এখানে টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে, তাদের এজ মানে তাদের বয়সের সীমাটা কত হতে পারে, তারা হচ্ছে আসলে এই প্রোডাক্টটা আসলে কারা চাচ্ছে। ধরেন আপনি একটা ল্যাপটপ সেল করবেন, তাই না? তো ল্যাপটপের পটেনশিয়াল কাস্টমার কারা হতে পারে? স্টুডেন্ট, টিচার, তারপর ফ্রিল্যান্সার, তারপর ধরেন হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারা হচ্ছে ল্যাপটপ কিনতে পারে। তো আপনি এই অডিয়েন্সগুলোকে টার্গেট করে, তাদের এজটাকে টার্গেট করে, তাদের প্রাইস রেঞ্জটাকে টার্গেট করে, তাদের লোকেশনটাকে টার্গেট করে আপনি এই বুস্টটাকে যাতে সবচাইতে ইফেক্টিভ করা যায়
তো সেই কাজগুলো আপনি করবেন। আর পেমেন্টের বিষয়টা নরমালি যারা পেজটাকে মানে যারা পেজ চালায় বা বাইরের দেশ থেকে যারা সার্ভিসটা নিতে চায় নরমালি তাদের কার্ড থাকে, আর ফাইবারে যারা সার্ভিস নিতে আসে মানে বাই করতে আসে তাদের কার্ড অবশ্যই থাকে। স্যার জি আহ, আচ্ছা, তো এই পর্যন্ত আসার পর আপনারা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, যে অ্যাড পেমেন্ট মেথড। দেখেন এখানে ক্লিক করার পর কি কি অপশন আসে। ভাইয়া জি ফেসবুক আপনাকে 30 ক্রেডিট আপনাকে হয়তো দিতে পারে, বা 30 ক্রেডিট আপনাকে ফেসবুক ফ্রি দেয় প্রথম অবস্থা। অর্থাৎ আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে একটা পেজ ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে ফেসবুক আপনাকে মানে উপহার হিসেবে 10 ক্রেডিট, 20 ক্রেডিট বা সর্বোচ্চ 30 ক্রেডিট আপনাকে দিতে পারে। সেটা দিয়ে আপনি আপনার পার্সোনাল ব্লগ সাইট বা দেখা যাচ্ছে আপনার পার্সোনাল পেজগুলো আপনি বুস্ট করে নিতে পারেন। মানে সামান্য কিছু রিচ হবে আর কি ওখান থেকে। জি ভাইয়া আচ্ছা, তো দেখেন যে এখানে আপনারা যে পেমেন্ট মেথডের যে বিষয়গুলো আছে, যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল, তো আপনাদের এখানে আপনাদের কাস্টমার মানে যাদেরকে আপনারা সার্ভিসটা সেল করবেন তাদেরকে আপনারা শুনে নেবেন যে আপনি আসলে কোন কার্ডের থ্রুতে এটা করতে চাচ্ছেন। ধরেন আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, তারপর এখানে নেক্সট করে আপনার হচ্ছে কার্ডের নামটা দিবেন, কার্ডের নাম্বারটা দিবেন, আর কার্ডের মেয়াদটা কতদিন আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমি এখনো কার্ডের ইয়াটা এখানে দিচ্ছি না, আপাতত এটা ক্লোজ করে দিলাম। স্যার ক্লায়েন্টকে জিজ্ঞেস করার কথাটা কি বললেন বুঝি নাই। ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে আপনি কি ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করবেন। ফেসবুকে বুস্ট করার জন্য ফেসবুককে আপনি কি কার্ড দিয়ে পেমেন্ট করবেন, পেপাল থেকে করবেন বা তার আপনার ডেবিট কার্ড দিয়ে করবেন, আপনার ভিসা কার্ড দিয়ে করবেন, এটা আপনি তার কাছ থেকে শুনে নেবেন। আচ্ছা স্যার, ধরেন আমরা পেজে সবকিছু করে দিলাম কিন্তু তারা পেমেন্ট করলো না, তখন তো সেটা আলটিমেটলি তার লস, কিভাবে স্যার? কারণ সে পেমেন্ট না করলে তখন তার পেজটা তখন মনে করেন যে ব্যান হয়ে যাবে। বুঝেন না বিষয়টা? স্যার আমরা শুধু জিনিসগুলো সেটিংস গুলো ঠিক করে দিব না? আপনাদের মেইন কাজটা হবে টার্গেটেড অডিয়েন্সকে বা খুঁজে বের করা এবং পটেনশিয়াল কাস্টমারকে এই অ্যাডটা দেখানো বা এই পেজটা তাদেরকে দেখানো। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এই যে দেখেন এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, এই ডেসক্রিপশনটা সবার মানে সামনে আসতেছে কিনা, মানে সবাই এটা দেখে মানে এই অফারটা নিবে কিনা, এই ছবিটা আপনারা ঠিক করে দিতে পারেন বা কভার ফটোটা আপনারা তৈরি করতে পারেন, এই কাজগুলো আপনারা করবেন। স্যার এমন কোনো কি উপায় আছে যে আমরা বুঝতে পারবো যে না আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়েছে? আচ্ছা সেটা আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আপনারা কার্ডের ইনফরমেশন দিলে তখন ওখানে আপনাদের কার্ডে যদি ব্যালেন্স থাকে এবং কার্ডে যদি মেয়াদ থাকে, তো ওখানে জাস্ট আপনারা প্রমোট নাও অপশনে ক্লিক করবেন, ব্যাস আপনাদের পেজটা প্রমোট হয়ে যাবে। মানে পেজের প্রমোটিং শুরু হয়ে যাবে আজ থেকেই, এখন থেকেই আগামী 7 দিন বা 8 দিন আপনারা যে সময়টা সিলেক্ট করে দিবেন সেই পরিমাণ সময় আপনার পেজটা প্রমোট হতে থাকবে। তো যেহেতু আমি এখানে কার্ড ইনফরমেশন অ্যাড করতেছি না, আমি এটা ক্লোজ করে দিলাম। বুঝতে পারছেন এই বিষয়টা? জি, প্রশ্ন থাকলে আমাগুলো বা কি রকম প্রাইস রেঞ্জে এই কাজগুলো হয়, ঠিক আছে? যখন আমরা ফাইবার নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? স্যার জি রসনাথ বলেন। আমি বলছিলাম যে যখন আমরা বাইরের সাথে কাজ করবো তখন তো বাইরে পেমেন্ট করবো এটা পোস্টের জন্য। আচ্ছা সেটা যখন আমরা বায়ার বলে দিবে আপনাকে। প্রোডাক্ট গ্রুপ আচ্ছা একজন করে একটু বলেন। হ্যাঁ বলছিলাম যে বাইরে মানে বাইরে যখন কাজ করবো বাইরের তখন এটা আমাদের মাইক অফ করতেছে। জি বলেন। আর বলছিলাম যে বাইরে যখন আমরা কাজ করবো বাইরে তো তখন সেটা আমাদের বুস্ট করার জন্য উনি পেমেন্ট করেই দিবে, সিস্টেম অনেক জি জানাই দিবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন কোন একটা প্রোডাক্ট আমরা বুস্ট করবো আর কি, তখন আমরা কোন কার্ডটা ইউজ করবো সেই কার্ডটা একটু বলে দিতেন না, কিন্তু একটু মানে বলা হলো না যে কোন অ্যাকাউন্ট আমরা ইউজ করবো বা কোন কার্ড ইউজ করবো সেটা একটু বলবেন নাকি? আচ্ছা এখানে কিন্তু আমি আপনাদেরকে একবার দেখালাম, দেখেন যে এখানে কি কি পেমেন্ট অপশন আছে।
এখানে আবার আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করা যায়, যেগুলো আমরা মোটামুটি বলি যে মাস্টার কার্ড যেটা আছে সেটা ইউজ করা সবচেয়ে বেটার। আপনি ভিসা কার্ড ইউজ করতে পারেন, ডেবিট কার্ড ইউজ করতে পারেন, পেপাল ইউজ করতে পারেন, এবং আপনি যদি কোনো থার্ড পার্টির কাছ থেকে যদি ক্রেডিট কিনেন তো সেই ক্ষেত্রে ক্রেডিটটাও আপনি ইউজ করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? তখন এখানে এই যে দেখেন ক্রেডিটের একটা কোড থাকবে, সেটা আপনাকে এখানে দিয়ে এই যে ক্লেম করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন ক্রেডিট কার্ড নাম্বার চাইবে, শুধু অ্যাকাউন্ট থাকলে স্যার অ্যাকাউন্ট নাম্বারটা দিলে কি হবে? না, অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না। দেখেন আমি যদি এখানে বলি যে ডেবিট কার্ড, সেক্ষেত্রে কি হবে দেখেন, এখানে আপনাকে দিতে হবে আপনার কার্ডের নামটা দিতে হবে, কার্ডের নাম্বারটা দিতে হবে, আপনার কার্ডের ভ্যালিডিটি আছে কিনা, এবং কার্ডের পিছনে একটা সম্ভবত 3 থেকে 4 ডিজিটের একটা ওয়ার্ড থাকে, সেটা আপনাকে এখানে দিতে হবে, দিয়ে এখানে এই কার্ডটা আপনাকে সেভ করতে হবে। বুঝতে পারছেন? স্যার সিবিসি থাকে স্যার। তো একজন করে বললে একটু বেটার হয়। ঠিক আছে স্যার সিবিসিটা কি? হুমায়ুন, আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। না ওখানে দেখাইলেন না যে ওই যে হচ্ছে কার্ডের নেমের পরে যে ভিভি আছে, ওই সিবিভি কি? আচ্ছা আচ্ছা কার্ডের পিছনে আছে তো দেখে নিন। আচ্ছা, ওটাকে আসলে বলা হয় হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু। বুঝতে পারছেন? ওটা হচ্ছে আপনার কার্ডের শেষে একটা নাম্বার থাকবে, সম্ভবত তিন ডিজিটের একটা নাম্বার থাকে, ওটাকে বলা হচ্ছে সিভিভি, কার্ড ভেরিফিকেশন ভ্যালু। বুঝতে পারছেন? ওটা আপনাকে ওখানে দিতে হবে। ওটা আপনার কার্ড যখন আপনি পাবেন, ওই কার্ডের পেছনে ওই নাম্বারটা দেওয়া থাকে, তিন ডিজিটের। আচ্ছা ক্লায়েন্টকে বললে উনি তাহলে ওইটা বলে দিবে নাকি? হ্যাঁ, না, ওনার কাছ থেকে আপনি ওই পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, বা উনি যেহেতু পেজের অ্যাডমিন থাকবেন, ওনার কাছ থেকে আপনি ওই বিষয়টা অ্যাড করে নিতে পারেন। উনি তো ওনার কার্ডের পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিবে না। স্যার আমি একটা কথা বলবো। জি বলেন। হ্যালো স্যার। জি হ্যালো। জি শফিকুল, শুনতে পাচ্ছি, বলেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে সবাই কাজটা করে নিতে চায়। আসলে এখানে এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কিন্তু কাউকে চিনি না, তো এখানে তাদের যে একটা ইমেজ এখানে বিল্ড হয়েছে, যে তারা আসলে এই যে রিভিউ এর মাধ্যমে, এটা দেখেই মানুষ তাদের কাছ থেকে সার্ভিসটা নিবে। এই রিভিউ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই রিভিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন এই যে $5 যে ইনি চার্জ করতে চাইছে, তো উনি কি কি সার্ভিস দিচ্ছে সেটা দেখেন। ইনি বলছে যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক পেজ প্রমোশন। ঠিক আছে, দেখেন ইনি কি কি প্রোভাইড করতে চাইছে। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আপ টু 10x ফাস্টার পেজ গ্রোথ, অর্থাৎ দ্রুত উনি পেজে আপনার অডিয়েন্স এনে দিবে। রিয়েল অ্যান্ড অর্গানিক সার্ভিস, গ্রো ইউর অডিয়েন্স, বুস্ট ইউর পেজ লাইক। তো ইনি এই সার্ভিসগুলো দিয়ে থাকে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো এগুলো যখন আমরা ক্রিয়েট করব, স্যার আমরা এখান থেকে স্যার ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সটাও শিখে ফেলেছি, ফাস্টার পেজ গ্রোথ ও কি শিখেছি। ফাস্টার পেজ গ্রোথ বলতে যে ওই যে আমি আপনাদেরকে একটা টিপস বা ট্রিকের কথা বললাম, যে আপনি হয়তো দেখাতে যে পোস্টটাকে বুস্ট করতেছেন, সেখানে বলে দিলেন যে আপনারা যদি আমাদের পেজটাকে 10 বার শেয়ার করেন তাহলে হচ্ছে আপনাদেরকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। তো দেখা যাচ্ছে ইনি এইরকম আরো কিছু টিপস বা ট্রিক্স ইউজ করে দ্রুত আরো কিছু পটেনশিয়াল কাস্টমার আপনার পেজে নিয়ে আসে দেবে। তো আপনাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে যে এরকম কি কি আরো ট্রিক ইউজ করা যায়, যাতে আমাদের এই বুস্টের পাশাপাশি আমাদের আরো অডিয়েন্স আরো বাড়ে। বুঝতে পারছেন বিষয়টা? তো ইনি আসলে এই বিষয়গুলো মানে এনার ভালো জানা আছে আর কি। উনি সেটাই বলছে যে দ্রুত আরো পেজে অডিয়েন্স নিয়ে আসবেন, এই বিষয়গুলো আর কি। রিয়েল অ্যান্ড অর্গানিক সার্ভিস যেটা বলছে যে হচ্ছে উনি ম্যানুয়ালি হচ্ছে আপনার টার্গেটটা সিলেক্ট করবে, তারপর এজটা সিলেক্ট করবে, আপনি শুধু ছেলে কাস্টমার চাচ্ছেন না মেয়ে কাস্টমার চাচ্ছেন, বা ছোট বাচ্চাদের জন্য কোনো প্রোডাক্ট দিচ্ছেন কিনা, বা বয়স্ক মানুষদের জন্য কোনো প্রোডাক্ট দিচ্ছেন কিনা, এই জিনিসটা উনি অর্গানিক ভাবে সিলেক্ট করবেন আর কি।
অডিয়েন্সটা বাড়াবে এটা তো আমরা বুঝতেই পারতেছি কিভাবে। পেজ বুস্ট করে দিবে, যেটা আমরা দেখলাম আর কি। পেজ বুস্ট করলে তো অবশ্যই এনগেজমেন্টটাই ইনক্রিজ হবে। তারপর বুস্ট করে হচ্ছে আপনার হচ্ছে যে একটা প্রোডাক্টের সেলটা বাড়াই দিবে, সেটাই বলছে। আবার দেখেন যে আমি বললাম যে হচ্ছে আপনার হয়তো দেখা যাচ্ছে একটা ব্র্যান্ড, আপনি হয়তো কাউকে বলতেছেন যে দেখেন আমার ব্র্যান্ডটা এত মানুষ লাইক দিচ্ছে ফেসবুকে, এতগুলো মানুষ কমেন্ট করতেছে, তো এটাই বলতেছে ইনক্রিজ ব্র্যান্ড এক্সপোজার, তাই না? 100% সেফ অ্যান্ড গ্যারান্টি। উনি বলতেছে যে আমি কোনো রকম স্ক্যাম করি না, আমি 100% রিয়েল সার্ভিস দিয়ে থাকি। আর এখানে উনি বলতেছে যে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া লাগে না, তো অ্যাডমিন অ্যাক্সেস না দিলেও হয়তো দেখা যাচ্ছে যে উনি হয়তো মডারেটর অ্যাক্সেসটা নেবেন বা এরকম আর কি। ঠিক আছে? জি স্যার, জি স্যার, এখন ক্লিয়ার লাগতেছে অনেকটা। হ্যাঁ, মানে এটা আসলে রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে হয় কি যে আসলে আপনি কি করতে যাচ্ছেন এটা দেখলে আপনাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হলো আর কি। দেখেন এখানে একটা আমাদের তো কাজ জি স্যার জি আমাদের তো কাজটা খুব ভালোভাবে শিখতে হবে আগে। অবশ্যই কাজটা ভালোভাবে শিখতে হবে, কারণ আপনি যখন ফাইবারে গিয়ে যখন কাজের জন্য দেখা যাচ্ছে যে আপনি গিগ ক্রিয়েট করে বসে থাকলেন, তারপর দেখা যাচ্ছে যে অনেক প্রচারণা চালানো, আপনি গিগের মার্কেটিং করলেন কিন্তু আসলে কাজ করতে পারলেন না, 2-4টা নেগেটিভ রিভিউ হলো, আপনি অনেক নিচে চলে গেলেন বা আপনার ওই প্রোফাইলটাতে মানে আরো ওভারকাম করা অনেক টাফ হয়ে যাবে। দেখেন এখানে একটা জিনিস বলছে যে 4 অর্ডারস ইন কিউই, অর্থাৎ ইনি অলরেডি 4টা কাজ করতেছেন, বুঝতে পারছেন? এনার 41টা রিভিউ আছে, যদি 41টা রিভিউ থাকে আমার মনে হয় যে আশা করা যায় ইনি 100টা কাজ করছেন অলরেডি। জি স্যার। স্যার ওনার টোটাল ইনকাম কত? এনার টোটাল ইনকামটা আসলে বলা মুশকিল, কারণ দেখেন এনার যে প্যাকেজগুলো আছে, বেসিকটা হচ্ছে $5, কেউ হয়তো বলতেছে যে আমি $5 সার্ভিসটা নিব না, আমি একটু ভালো সার্ভিস নিব, তো আমার হচ্ছে দেখেন কত এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন পেজ প্রমোশন ফর 7 days। উনি আপনার পেজটাকে 7 দিন অবজার্ভ করবে এবং পেজের প্রমোশন করে দিবে, সে আপনার কাছ থেকে সে চার্জ করবে $5। সে 15 দিন আপনার পেজের পিছনে সময় দিবে, আপনার পেজে প্রমোশন করে দিবে এবং আপনার কাছ থেকে চার্জ করবে $20। যদি 29 দিন আপনি ওনার কাছ থেকে আপনার পেজটাকে মডারেট করে নেন, পেজটার গ্রোথটা বা পেজটাকে যদি প্রমোট করে নেন, উনি আপনার কাছে $40 মানে চার্জ করবে। তো উনি আসলে কোনটা সেল করছে এটা বলা মুশকিল। তো উনি আশা করা যাচ্ছে যে যেহেতু ফাইবার গিগে মানে সার্চে দেখা যাচ্ছে যে প্রথম দিকেই আছে, তো উনি মোটামুটি ভালোই সেল করছে। তো আপনাদের বুঝতে পারছেন বিষয়টা যে ফাইবারে আসলে কি রকম কাজগুলো সেল হয়? জি স্যার, জি স্যার। জি ভাই। জি স্যার। ঠিক আছে। পোস্ট বুস্টিং না না স্যার। প্রথমে পেজটাকে প্রমোশন করা দেখলাম আমরা, যে আমরা পেজটাকে কিভাবে প্রমোট করব এটা দেখলাম। তো আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে যে বুস্ট এ পোস্ট, মানে একটা পোস্টকে আমরা বুস্ট করব। ঠিক আছে? এটা কিভাবে? আচ্ছা, তো একটা পোস্ট আপনারা কিভাবে বুস্ট করবেন? আচ্ছা, আপনারা একটা হয়তো বিষয় খেয়াল করে দেখছেন যে ফেসবুক ব্রাউজ করার সময় বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড আপনাদের সামনে ফেসবুক শো করে না? ইয়েস স্যার। প্রচুর আসে। এটা কিন্তু ওই বুস্ট করার কারণেই দেখবেন যে ওই পোস্টগুলো আপনাদের সামনে চলে আসে। তো ওই পেজটা কিন্তু আসে না, আসে হচ্ছে আপনাদের ওই প্রোডাক্টটা, যে একটা আকর্ষণীয় প্রোডাক্ট, অথবা দেখা যাচ্ছে যে পোস্টটা হচ্ছে এরকম যে ল্যাপটপ কিনলে নিশ্চিত 10% ক্যাশব্যাক বা নিশ্চিত 50% ক্যাশব্যাক, অথবা ল্যাপটপ কিনুন মাত্র 50% দামে, এরকম যে আকর্ষণীয় বা লোভনীয় যে অ্যাড গুলো আপনাদের সামনে আসে, এটা কিন্তু ফেসবুকে বুস্ট করার মানে পোস্ট বুস্ট করার ফলে আপনাদের সামনে আসে এই বিষয়টা। তো দেখি যে আসলে পেজ কিভাবে বুস্ট করে। আমরা দেখলাম যে পেজটাকে কিভাবে প্রমোট করে, এখন দেখবো হচ্ছে যে একটা পোস্ট কিভাবে বুস্ট করতে পারে। তো এই পেজটাতে একটা জিনিস আপনাদেরকে দেখায়, যে দেখেন এই পেজে এনারা হচ্ছে একটা পোস্ট দিছে এরকম, দেখেন এরা কিন্তু এটা সেল করার জন্য এখানে পোস্ট দিছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? টগর সিঙ্গেল প্যাডেল প্রতি চারা 40 টাকা, মাল্টি প্যাডেল ভেঙে ভেঙে 60 টাকা, দেখতে পাচ্ছেন না? সাথে ছবি দেওয়া আছে। তো আপনি ছবি মানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ছবি যত খুশি দিতে পারেন, সম্ভবত 27-28টা ছবি বা 29টা ছবি দেওয়া যায়, দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এদের আরেকটা পোস্ট আমি দেখাই। সেই পোস্টটাতে এদের হচ্ছে সেল লিস্ট দেওয়া আছে, যে এদের কাছে কি কি মানে প্রোডাক্ট পাওয়া যায়, কি কি জিনিস এদের আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, প্রথমে যে পোস্টটা দেখালাম, যে আচ্ছা এই পোস্টটা যদি বুস্ট করা হয়, এখানে কয়টা প্রোডাক্ট আছে দেখেন তো, দুইটা না? একটার দাম 40 টাকা, একটার দাম 60 টাকা, তাই না? এখানে দুইটা প্রোডাক্ট আছে। জি স্যার। তো এই পোস্টটাকে যদি আমরা বুস্ট করি, তাহলে আমরা দুইটা প্রোডাক্ট সবার সামনে তুলে ধরবো, অর্থাৎ আমাদের প্রোডাক্ট সেল হতে পারে সর্বোচ্চ দুইটা। আচ্ছা, আমাদের প্রোডাক্ট সেল হতে পারে সর্বোচ্চ দুইটা, কিন্তু নিচে দেখেন একটা তথ্য সমৃদ্ধ একটা পোস্ট আছে, যেখানে এদের মোটামুটি সকল ধরনের প্রোডাক্ট এরা হচ্ছে দিয়ে রাখছে, এবং তাদের দাম দিয়ে রাখছে, কোনটার কি দাম, কোনটার কি কোয়ান্টিটি, কোনটার কি কোয়ালিটি, কোনটার কি সাইজ, এই বিষয়গুলো এরা এখানে দিয়ে রাখছে। তো এই পোস্টটাকে যদি আমরা বুস্ট করি, তাহলে কি আমাদের সেল হওয়ার সম্ভাবনাটা আরো বেশি না? জি স্যার। আচ্ছা, কারণ আমাদের যতগুলো আইটেম আছে, মানে এই পেজের যতগুলো আইটেম আছে, এই আইটেমগুলো সবার সামনে তুলে ধরা হচ্ছে। তো আমরা যদি এই পোস্টটাকে বুস্ট করতে চাই, তো দেখেন যে এখানে একটা এই পোস্টের নিচে একটা অপশন দেওয়া আছে, যে বুস্ট পোস্ট, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তো কেউ যদি বলে যে হচ্ছে আপনার, মানে কেউ যদি আপনাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে চায়, যে আমাদের একটা পোস্ট আপনারা বুস্ট করে দেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে ওই পোস্টটা যথেষ্ট তথ্যবহুল কিনা, পোস্টে যথেষ্ট ইনফরমেশন দেওয়া আছে কিনা, ছবিটা যথেষ্ট আকর্ষণীয় কিনা, বা লোকজন দেখেই ওই ছবিটা মানে তাদের ভালো লাগবে কিনা। এই বিষয়গুলো অ্যানালাইসিস করে আপনি বলবেন যে হ্যাঁ, আপনার এই পোস্টটা আসলে বুস্ট করা যায়, এই পোস্টটাতে মানে চকচকে বা অফার দেওয়া আছে, ভালো অফার দেওয়া আছে, এটা লোকজন দেখলেই লোকজন কিনবে। তো এই ধরনের পোস্টটাকে বুস্ট করে আসলে বেশি ফলাফল পাওয়া যায় বা বেশি সেল জেনারেট করা যায়। তো দেখেন এখানে বুস্ট অপশনটা দেওয়াই আছে, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করেও করতে পারেন, আবার হচ্ছে এই যে প্রথমে যে অপশন মানে দেখালাম যে পেজের উপরে ওখানে বুস্ট অপশন আছে, ওখান থেকেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখেন, তো এখানে আমরা যখন পেজটাকে বুস্ট করবেন, একটা পোস্টটাকে যখন বুস্ট করবেন, এই পোস্টটা যখন আপনারা বুস্ট করবেন, তখন কিন্তু লোকজন আপনাদেরকে কি কি নিবে সেটার একটা অর্ডার করবে। আপনারা এই প্রোডাক্টের লিস্ট থেকে আপনারা তাদের কাছ থেকে জানতে চাইবেন যে আপনারা আসলে কি নিচ্ছেন। তো তারা আপনাদেরকে মেসেজ করবে যে আমি হচ্ছে আপনাদের এই পোস্টটা দেখছি, তো আমাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো ভালো লাগছে, বা আপনাদের এই সার্ভিসটা আমার ভালো লাগছে। তো তারা কিন্তু আপনাদেরকে মেসেজ করতে চাইবে, তাই না? যে আমরা এই বিষয়, আমরা এটা নিতে চাচ্ছি, বা আমরা এটা নিতে চাচ্ছি, এটার কি দাম, এটা কিভাবে পাঠাতে পারবেন, এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখবেন যে ওই পোস্টের সামনে একটা বাটন অ্যাড করা যায়, যে হচ্ছে মেসেজ বাটন, যে আপনারা মানে আপনাদের যে টার্গেটেড অডিয়েন্স, তারা ওই পোস্টটা থেকে আপনাদেরকে মেসেজ করতে পারবে। দেখেন এখানে অপশন আছে, যে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ করতে পারে, তারা আপনাকে আপনাদের এই পেজে মেসেজ করতে পারে, আরেকটা আছে যে আপনি যদি কোনো বাটন না দেন, তো সেটা আপনার বিষয়। তো এখানে দেখেন যে সেন্ড মেসেজ অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজের যে বাটনটা আমরা ওখানে সেট করলাম সেটা দেখা যাচ্ছে। জি স্যার। তারপর এখানে মানে আপনাদেরকে যে মেসেজ দেওয়ার জন্য যে ওখানে ওরা ক্লিক করবে যে সেন্ড মেসেজ, তো এখানে আপনি একটা ওয়েলকাম মেসেজ সেট করে দিতে পারেন, যে হ্যাঁ দেখেন এখানে গ্রেটিং টেক্সট অলরেডি ডিফল্ট হিসেবে একটা দেওয়াই আছে, সেখানে কি বলতেছে, হাই প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। তো এটা আপনি এডিট করে দিতে পারেন। তার এডিট করে আপনি কি দিতে পারেন, যে প্লিজ লেট আস নো হোয়াট প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট, আপনি কি কি প্রোডাক্ট চাচ্ছেন, এটা আপনি এখানে সেট করেন। এটা আপনি এখানে গ্রেটিং মেসেজ হিসেবে দিতে, যেটা খুশি আপনি এখানে দিতে পারেন।
তবে গ্রেটিং মেসেজটা নর্মালি এরকম যে হ্যালো, ওয়েলকাম টু আওয়ার পেজ, এরকম আপনি দিতে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, এরকম গ্রেটিং মেসেজ আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আরো কিছু অপশন আছে যে কিভাবে আপনারা মানে প্রোডাক্টটা কিনতে পারি, এটা আপনারা এই ওয়েলকাম মেসেজে দিতে পারেন যে প্রথমে আসার পরেই এই অ্যান্সারগুলো তারা অটোমেটিকলি দেখতে পাচ্ছে। তো এক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে আর বারবার তাদেরকে টেক্সট করতে হচ্ছে না। যেমন ধরেন যে আপনারা এখানে একটা সার্ভিস আছে এরকম যে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা, ওয়েলকাম মেসেজটা আরেকবার। ওয়েলকাম মেসেজটা হলো যে যখনই কেউ আপনাকে, এই যে আমি যখন এটা ক্লোজ করি না, এই যে এখানে একটা বাটন অ্যাড করলাম না, সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজ অপশনটা যখন কেউ হচ্ছে আমাদের এই অ্যাড থেকে ক্লিক করবে, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে সেন্ড মেসেজ, তো যখনই এটা ক্লিক করবে তখনই এখানে উনি কিছু মানে মেসেজ পেয়ে যাবেন। যেমন ধরেন যে ওয়েলকাম মেসেজ, আপনি ওখানে বলতে পারেন যে হাই, ওয়েলকাম টু আওয়ার পেজ, বা ওয়েলকাম স্যার, হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম। তো তারপর দেখা যাচ্ছে কমন কিছু প্রশ্ন মানুষের থাকে যে আপনাদের শপটা কোথায়, তারপর হচ্ছে আপনারা কি সারা বাংলাদেশে সার্ভিস দিতে পারেন কিনা, বা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দেন কিনা। তো এই ধরনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনারা এখানে সেট করে দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কোশ্চেনটাও এর মধ্যে অ্যাড করা যায় না? তো এরকম করে আপনার যদি কোনো মানে অটোমেটেড যদি কোশ্চেন গুলো দেওয়ার প্রয়োজন হয় তো আপনি দিবেন, দিয়ে এখানে সেভ করবেন। আর এটার প্রিভিউ কেমন হবে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে যখনই কেউ মেসেজ বাটনে ক্লিক করবে এই ওয়েলকাম মেসেজটা চলে আসবে, হাই প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। তারপর এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে দেখেন এগুলো কিন্তু 3টা চলে আসছে। তো ধরেন আপনি এখানে কি দিছে, হাউ ক্যান আই মেক এ পারচেজ, মানে আমি কিনতে পারি। তো এই কোশ্চেন গুলো এখানে সাজেশন হিসেবে দেওয়া আছে। তো আপনি আপনার সার্ভিস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, বা আপনার সার্ভিস রিলেটেড কোনো কোশ্চেন যেটা কাস্টমার আপনাকে করতে পারে, সেই কোশ্চেন গুলো এখানে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, আপনি একটা গ্রেটিং মেসেজ দিয়ে দিতে পারেন। আচ্ছা, স্পেশাল অ্যাড বলতে কি, এটা আসলে সম্ভবত আমাদের এখানে ইয়ে করে না। আচ্ছা, স্পেশাল অ্যাড এটা আপনাদের দেখার দরকার নেই, এটা প্রয়োজনও নেই আপনাদেরকে। এই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে অডিয়েন্স, এই বিষয়টা কিন্তু আবার চলে আসছে। দেখেন যে অডিয়েন্স কারা হবে আমাদের এই সার্ভিসটা বা আমাদের এই প্রোডাক্টটা যে আমরা প্রমোশন করতেছি, এটার সার্ভিসটা কারা নিবে বা এই প্রোডাক্টটা কারা কিনতে পারে, তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। তো আমরা যে এখানে ভাই একটা কথা বলেছিল। আচ্ছা, জি বলেন। হ্যালো, সবসময় ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন, আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজটা নিতে পারেন, এটা একটা অপশন আছে আর কি। আচ্ছা ভাই ওইটা দেখান। দেখেন এখানে হোয়াটসঅ্যাপের মানে হোয়াটসঅ্যাপের যে মেসেজ অপশনটা আছে সেখানে কিন্তু আপনাকে বিজনেসটাকে ভেরিফাই করে নিতে হবে, আপনার এই পেজটাকে ভেরিফাই করতে হবে, এবং হোয়াটসঅ্যাপের এই নাম্বারটাও আপনাকে দিয়ে দিতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি। বুঝতে পারছেন? ওটা তো জানি। ঠিক আছে, আল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? তো নরমালি যখন আপনি অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন বা পেজটাকে যখন বুস্ট করবেন তখন একটু আপনাকে সজাগ থাকতে হবে, কারণ যে কোনো সময় কাস্টমার আপনাকে নক করতে পারে। তো আপনি যখন একটা বিষয় সেল করতেছেন, তো বা একটা প্রোডাক্ট সেল করতেছেন, তো আপনাদেরকে একটু অবশ্যই তখন অ্যাক্টিভ থাকতে হবে সবসময়। জি, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, ওয়েলকাম মেসেজটা দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্সটা হচ্ছে যে আপনি যদি চান যে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আপনি নেবেন, তাদের কোনো ফিক্সড কোনো এরিয়া নাই, তাহলে আপনি পিপল চুজ থ্রু টার্গেট, এটা এই অপশনটা অন রাখবেন। এবং আপনি যেমন ধরেন আমি যে পোস্টটা বুস্ট করতেছি এখন, এটা একটা ধরেন যে হচ্ছে যে একটা নার্সারির একটা পোস্ট বা একটা ফুলের গাছ বা এই ধরনের সামগ্রী তারা সেল করে। তো আসলে বাগান যারা করে
তারাই হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। তো আপনারা যদি এখানে দেখেন যে বাগান কারা করে, আসলে বাগান ছোট বড় সবাই করে, তো সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা আপনারা রাখতে পারেন, সর্বোচ্চ যত আপনাদের ইচ্ছা দিতে পারেন। এজ রেস্ট্রিকশন এই ক্ষেত্রে নাই, ছোট থেকে বড় সবাই আসলে বাগানের কাজে আগ্রহী, তো বয়সটা আপনারা একটু কমে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর হচ্ছে আপনারা যে লোকেশনটা দিবেন, অর্থাৎ যেহেতু এখন যে পোস্টটা বুস্ট করতেছি এটা একটা লোকাল এরিয়া, মানে লোকাল এরিয়াতে এটা সার্ভিস দেয়, তো আপনারা অবশ্যই আপনাদের নির্ধারিত যে এরিয়াটা আছে সেই এরিয়াটা সিলেক্ট করবেন। যেমন ধরেন যে বাংলাদেশ এবং আমাদের যে লোকেশনটা দেওয়া আছে তার আশেপাশে 25 কিলোমিটার 25 মাইলের মতো এর একটা রেডিয়াস নিবে। আচ্ছা, তারপর দেখেন যে এখানে আচ্ছা এখানে টার্গেট অডিয়েন্স আমাদের যেটা দেখাচ্ছে, কত দেখাচ্ছে দেখেন। আচ্ছা দেখেন এখানে যে পটেনশিয়াল রিচটা দেখাচ্ছে কত, যে সম্ভবত 4,20,00,000 এরকম কিছু দেখাচ্ছে। হ্যাঁ, 4,20,00,000 আমাদের এই সিলেকশনে হচ্ছে আমাদের অডিয়েন্স আসছে 4,20,00,000। তো নরমালি এখানে যেটা করা উচিত যে হচ্ছে যে এজটাকে 18 নিচে রাখা উচিত না, কারণ ফেসবুক একটু আগেই বলছিলাম যে ফেসবুক হচ্ছে তাদের বয়স রেস্ট্রিকশনটা রাখছে যে সর্বনিম্ন 18। আচ্ছা দেখেন আপনাদের লোকেশনটা, আপনাদের যদি লোকাল বিজনেস হয়, ধরেন যে এটা একটা বগুড়ার একটা লোকাল বিজনেস, আমি ওই লোকেশনটা পাই কিনা, এই দেখেন বগুড়া রাজশাহী ডিভিশন বাংলাদেশ, আপনি এই এরিয়াটা সিলেক্ট করে দিবেন, শুধু বগুড়া এরিয়াতে এরা সার্ভিস দিয়ে দেয়। দেখেন এখন আপনার টার্গেটেড পটেনশিয়াল রিচ কত হয়ে গেছে, মাত্র 7 লক্ষ। কোথায় 4,20,00,000 আর কোথায় 7 লক্ষ। দেখেন এইভাবে ফিল্টার করে করে আপনার হচ্ছে লোকেশনটাকে ছোট করে নিয়ে আসতে হবে, যাতে আপনি যথাযথ কাস্টমার পান এবং এখান থেকে তাদেরকে টার্গেট করতে পারেন। আচ্ছা, ডিটেইল টার্গেটিং এখানে আপনারা জি স্যার বিদেশ। আচ্ছা, তাহলে ব্রেকের পর আবার শুরু করি, যে হচ্ছে যে আমরা যেখানে ছিলাম যে একটা পোস্ট কিভাবে বুস্ট করব, ওখানে কিছু দেখছিলাম আমরা। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাই। জি ভাই। জি আচ্ছা, তো সেন্ড মেসেজের বিষয়টা বলছিলাম তখন। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স কিভাবে টার্গেট করবেন, এটা হচ্ছে আমরা আমাদের পেজটাকে প্রমোট করার ক্ষেত্রে যেরকম আমাদের একটা পোস্টটাকে বুস্ট করার ক্ষেত্রেও আমাদের অডিয়েন্সটাও টার্গেট করাটা সেরকম। আচ্ছা আচ্ছা, এখানে একটা আরো কিছু অপশন আছে দেখেন, যখন আপনাদের পেজে লাইক দেওয়া থাকবে, অর্থাৎ আচ্ছা আপনাদের পেজে যারা, এখানে কিছু অপশন আছে দেখেন, পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ যারা আমাদের পেজটাতে লাইক দিয়ে আছে তাদেরকে আমরা এই অ্যাডটা শো করব। আবার দেখেন যে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, অর্থাৎ যারা আমাদের পেজটাকে লাইক দিছে এবং তাদের যে করসপন্ডিং ফ্রেন্ড আছে তাদেরকে এই অ্যাডটা আমরা দেখাতে পারি। তো দেখেন এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে যে লোকেশন লিভিং ইন বাংলাদেশ, বয়সের সীমাটা দেখাচ্ছে এবং যারা হচ্ছে আমাদের এই পেজটাকে লাইক দিতে এবং তাদের করসপন্ডিং ফ্রেন্ডস। আরেকটা অপশন আছে পিপল ইন লোকাল এরিয়া, এখানে আপনি এরিয়াটা সিলেক্ট করে দিতে পারেন যে আমাদের এই পেজের যে এরিয়াটা মানে লোকেশনটা দেওয়া আছে তার আশেপাশের 30 মাইল রেডিয়াসের মধ্যে যারা আছে তাদেরকে আপনি এই অ্যাডটা দেখাতে যাচ্ছেন। তো আমরা নরমালি টার্গেটের মাধ্যমে এই অডিয়েন্স গুলো ক্রিয়েট করব। আর হচ্ছে যদি আপনার বায়ার যদি আপনাকে বলে যে আমার পেজে হচ্ছে 10,000 লাইক আছে, অর্থাৎ 10,000 মানুষ আমার পেজে কানেক্ট আছে, তাদের কিন্তু তারা অ্যাক্টিভ না, বা তাদের কাছে আমাদের এই পোস্টটা রিচ হচ্ছে না, বা তাদের টাইমলাইনে আমাদের পোস্টটা যাচ্ছে না, তো সেক্ষেত্রে তারা যদি বলে, তো এই পেজে যারা লাইক দেওয়া আছে তাদেরকে আপনারা টার্গেট করে এই অ্যাডটা বুস্ট করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা?
যদি বলে যে হ্যাঁ ধরেন যে আপনাকে আগে বললো যে আপনি এক কাজ করেন, অডিয়েন্স টার্গেট করে আমার পেজে 10,000 লাইক আপনি গ্রো করে দেন। তো আপনি আগে 10,000 লাইক গ্রো করে দিলেন, মানে খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে একদম অর্গানিক ভাবে 10,000 টার্গেটেড অডিয়েন্সকে আপনি হচ্ছে আপনার পেজে লাইক দেওয়ান। তারপর তাদেরকে আপনি হচ্ছে এই অ্যাডটা দেখাচ্ছেন যে আমাদের এই পেজে আপনি কি কি সার্ভিস পাচ্ছেন। যদি আপনার বায়ার যদি আপনাকে সেভাবে বলে তাহলে আপনি এই অপশনটা দেখাতে পারেন যে যারা আমাদের পেজে লাইক দিছে তাদেরকেই আমরা এই অ্যাডটা দেখাবো। আর যদি না বলে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে টার্গেট করে এখান থেকে অডিয়েন্স চুজ করবেন। যদি আপনার পেজে দেখা যাচ্ছে যে লাইক নাই, পেজে হয়তো লাইক কম আছে, তো সেক্ষেত্রে আপনি এই যে টার্গেট করে অডিয়েন্সটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনটা আপনি কতদিন চালাবেন এটা আগেই বলছি যে 5 দিন, 7 দিন, 10 দিন, যতদিন আপনি চালাতে পারেন। এখানে আপনাদেরকে ফাইবারে একটা কাজেও আমি দেখালাম যে হচ্ছে যে একটা কাজে ওখানে বলা ছিল যে 7 দিন, তারপর 15 দিনের জন্য এত চার্জ করতেছে, 29 দিনের জন্য এত চার্জ করতেছে। ওটা মনে হয় আপনারা দেখছিলেন, তাই না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন আপনারা কত টাকা খরচ করবেন এই ক্যাম্পেইনের পিছনে? যদি দেখেন এখানে বলা আছে যে $8 করে যদি প্রতিদিন খরচ করেন তাহলে 1,400 থেকে 4,000 মানুষকে আপনারা রিচ করতে পারবেন। তো এটা আপনারা একটু কমাই দিবেন, বা আপনাদের বায়ার আপনাদেরকে যত বলবে আপনারা সেটা টার্গেট করে এখানে দিবেন। আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে দেখেন যে এই পেজটাতে মিনিমাম $5 আমাদের দরকার, মানে অর্থাৎ প্রতিদিন $5 করে খরচ করতে হবে এই পেজটার পিছনে আমাদেরকে। কারণ এই পেজে অলরেডি অনেকগুলো টার্গেটেড অডিয়েন্স এখানে আছে। তো দেখেন যদি হচ্ছে প্রতিদিন $5 করে আমরা খরচ করি তাহলে আমরা কত, মানে এই অ্যাডটা বুস্ট করার জন্য আমরা কতগুলো রিচ পাচ্ছি দেখেন। সর্বনিম্ন 858 থেকে সর্বোচ্চ 2,500। আচ্ছা, এটা ফেসবুকের একটা এস্টিমেট, কিন্তু আমরা এর থেকে বেশিও পেতে পারি। এতে করে ফেসবুকের কোনো, মানে ফেসবুক কোনো এক্সট্রা চার্জ করবে না, বা ফেসবুকের কোনো ক্ষতি নাই, বা ফেসবুক আপনাকে বলবে না যে হচ্ছে যে আমাদের তো এস্টিমেটের থেকে বেশি টার্গেটেড অডিয়েন্স আপনি পাইছেন, তো আপনি আমাদেরকে বেশি পে করেন, এটা তারা বলবে না। তো ফেসবুক আপনাদেরকে একটা মিনিমাম এখানে রেঞ্জ দিয়ে রাখছে যে 858 থেকে 2,500 অডিয়েন্স এটা আপনি পেতে পারেন প্রতিদিন যদি আপনি $5 করে খরচ করেন। তো এই পোস্টে আপনি সর্বনিম্ন এতগুলো অডিয়েন্স আপনি প্রতিদিন পাবেন। আচ্ছা, তারপর এখানে ওই যে পূর্বের মতোই আপনারা যদি কোনো কার্ড আপনাদের অ্যাড করা থাকে তো এখান থেকে আপনার অ্যাড পেমেন্ট মেথড, যদি কার্ড অ্যাড না করা থাকে তাহলে অ্যাড পেমেন্ট মেথড করতে পারেন। পেমেন্ট মেথড তো সবটাই একই, তাই না? পেজ প্রমোশনের ক্ষেত্রে যে মেথডটা, এই যে আপনার পোস্টটাকে বুস্ট করার ক্ষেত্রে একই মেথডই ব্যবহার করবেন। তো এর পরবর্তীতে একই অবস্থায় কার্ডের কি সুবিধা এটা আমাদেরকে পরে বুঝিয়ে দিবেন। কার্ডের বিষয়টা, যে কার্ডটা কিভাবে পাওয়া যায় বা কার্ডটা আপনারা কিভাবে পেতে পারেন, কার্ডের জন্য কিভাবে, কোন কার্ডের বেনিফিট কতটুকু, এই সব কিছু। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরবর্তীতে একটা ক্লাস অ্যারেঞ্জ করে আমরা আপনাদেরকে বোঝাই দেব। ওকে স্যার, ঠিক আছে। তো তারপর মনে করেন সবকিছু রেডি করার পর আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করার পর এই যে দেখেন বুস্ট পোস্ট নাও, এখানে ইয়ে করলে আপনারা যদি পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকে নেক্সট করবেন। এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিবেন, দিয়ে কার্ডটাকে সেভ করবেন, এগুলো সব দিতে হবে। তারপরে আপনার অ্যাডটা এখানে পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের আসলে মূল বিষয়গুলো হবে হচ্ছে যে আমরা কাদেরকে টার্গেট করতেছি, বা আমাদেরকে যারা কাজ দিচ্ছে যে তাদের পেজটাকে প্রমোট করার জন্য তারা আমাদের কাছ থেকে কি চাচ্ছে, সেই ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে বুঝে এখানে অডিয়েন্সকে টার্গেট করে আমাদের পেজে নিয়ে আসাই হচ্ছে আমাদের মানে কাজ। আমরা তাদের হয়ে এই কাজগুলো করে দেব এবং তারা এটার জন্য আমাদেরকে কিছু পে করবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেট। হ্যাঁ, অডিয়েন্স টার্গেট করা, লোকেশনটাকে, মানে অডিয়েন্স টার্গেট করতে গেলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? লোকেশনটা আপনাকে ঠিক করতে হবে, লোকেশনটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে আপনার এই
এই প্রোডাক্টের প্রতি কারা ইন্টারেস্টেড আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে, বা এখানে কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা, বা আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে বলছিলাম যে হচ্ছে যে আপনি হয়তো একটা কসমেটিক শপ, বা আপনার এই পেজে হয়তো আপনি কসমেটিকের জিনিসগুলো মহিলাদের যে সাজাগোজার সামগ্রীগুলো যেগুলো আছে এগুলো বিক্রি করবেন। তো সেই ক্ষেত্রে তো আপনার ছেলে কাস্টমার গুলোকে তো টার্গেট করে আপনার খুব একটা লাভ হবে না, তাই না? তো এই জিনিসগুলো যে ফিল্টারিং করা, এটাই হচ্ছে আপনাদের মূল কাজ। এবং 5 দিন 7 দিন আপনারা যে এই পেজটাকে প্রমোট করবেন বা এই পেজটাকে মেইনটেনেন্স করবেন, এটার জন্য হচ্ছে আপনার ফাইবার থেকে স্কেলার আপনাকে পে করবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা যখন গিগ দেখাইছিলাম তখন ওখানে কিন্তু লেখা ছিল যে কয়দিন উনি সার্ভিস প্রোভাইড করবে, কয়দিনের জন্য কত চার্জ করবে, এটা কিন্তু লেখা ছিল, তাই না? ওকে ভাই, এটাই হচ্ছে বিষয়। তো আজকে যেটা দেখলাম যে হচ্ছে যে ফাইবারে না, আমাদের ফেসবুক পেজ কিভাবে প্রমোট করব এবং ফেসবুকে একটা পোস্ট কিভাবে বুস্ট করব, এই বিষয়টা মোটামুটি আমরা দেখলাম আজকে। আচ্ছা দেখেন, এটা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা গিগ। তো উনি কি সার্ভিসটা এখানে দিচ্ছে সেটা একটু বলি। দেখেন, ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া পেজ মে চার্জ এক্সট্রা, মানে এটার জন্য উনি আবার এক্সট্রা চার্জ করতে পারে যদি একটার বেশি হয়, বা পেজের সংখ্যার উপর নির্ভর করবে পেজটা কি ধরনের হবে। সেটআপ অফ পেজ, দেখেন কি কি অ্যাড করে দিবে, বায়োটা অ্যাড করে দিবে, ওয়েবসাইট লোগো এক্সেট্রা। অপটিমাইজ অফ ইউর সোশ্যাল মিডিয়া পেজেস, পেজগুলোকে অপটিমাইজ করবে, এনগেজমেন্ট বাড়াবে, তারপরে প্রোডাক্টগুলোকে পোস্ট করবে, সার্ভিসগুলোকে পোস্ট করবে, ফেচিং বেস্ট অ্যান্ড টপ ট্রেন্ডিং ট্যাগগুলো ইউজ করবে যাতে অডিয়েন্স কেউ যদি ট্যাগ দিয়ে সার্চ করে তাহলে আপনার পেজে আসে, এই বিষয়গুলো। হ্যালো স্যার, জি পেজটা অপটিমাইজেশনটা কিভাবে করা হয়, মানে এটা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা। জি ভাই, জি দেখেন, এই যে সেটিং এ আসার পর, আমাদের এই পেজের সেটিংসে আসার পর এখানে কিছু অপশন দেখাচ্ছে। একটা দেখেন যে পেজ রোল, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন? জি ভাই, এই পেজ রোলে আসার পর দেখেন এখানে পেজ রোলে অ্যাডমিন হিসেবে আমি আছি। তো পেজ ওনার হিসেবে আচ্ছা আমি আছি, এটা দেখাচ্ছে না। তো এখানে বলতেছে যে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রোল, এখানে যদি কাউকে আপনি নিচে দেখাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা দেখা গেলেই হলো। আচ্ছা দেখেন, এখানে আপনি কাউকে অ্যাড করে দিতে পারেন তার নাম অথবা ইমেল দিয়ে। তো যিনি পেজের ওনার, ভাইয়া এখানে তার ফেসবুকের ইউআরএলটা কপি করে দিতে পেরেছে। ফেসবুকের ইউআরএল দিতে পারেন, তার ইমেল দিতে পারেন, আর তিনি যদি আপনার সাথে ফেসবুকে অ্যাড থাকে তার নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর দেখেন তার মানে এই পেজে তার ভূমিকাটা কি হবে, এখান থেকে আপনি হ্যাঁ তার ভূমিকাটা কি হবে বা তিনি কি পর্যায়ের কাজ করতে পারবেন সেটা দেখা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি তাকে পেজের অ্যাডমিন বানাতে চান, তাকে অ্যাডমিন বানাতে পারেন, তাকে এডিটর বানাতে পারেন, তাকে মডারেটর বানাতে পারেন, তাকে অ্যাডভার্টাইজার বানাতে পারেন, তিনি আপনার পেজটাকে অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, এবং এখানে কাস্টম কিছু অপশন আছে, অত দরকার নেই। আপনি যদি আপনাকে যদি মডারেটর বানায় অথবা এডিটর বানায়, তাহলে আপনি পেজটাকে মানে ভালোভাবে প্রমোট করতে পারবেন, মডারেট করতে পারবেন, পেজটা যথাযথ দেখতে পারবেন। আর উনি যদি মনে করেন যে আপনার কাছে থেকে কোনো রিস্ক নাই, বা আপনি কোনো আসলে স্প্যাম করবেন না, বা আপনি আসলে কোনো ভুয়া কোনো ব্যক্তি না, বা আপনি কোনো ওনার পেজের কোনো ক্ষতি করবেন না, তো সেক্ষেত্রে উনি আপনাকে অ্যাডমিন বানাতে পারেন। তো সেক্ষেত্রে আর কোনো মানে ওই দেখা যায় পেমেন্ট ইনফরমেশন বিশ্বাস অর্জন করলে হ্যাঁ ওই পেমেন্ট ইনফরমেশনটাও তখন আপনি অ্যাড করতে পারবেন, ওই কার্ডটা অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন এখন কিভাবে আপনাকে অ্যাড করবে পেজে? আচ্ছা, গুগল ক্লাসরুমে দেখি যে আসলে কারা কারা কাজগুলো সাবমিট করছেন, কারা কি কাজ করছেন, এগুলো দেখি। ভাই আমি সাবমিট করতে পারি নাই। আচ্ছা, সাবমিট করতে পারেন নাই কেন? শোনা আসে নাই, আমি পাই নাই। আচ্ছা, আপনাকে কাজ করছি।
আচ্ছা আপনাকে আমি দেখাই দিচ্ছি, আমি কিন্তু গতকাল দেখাই দিয়েছিলাম যে কিভাবে সাবমিট করবেন, বুঝতে পারছেন? আচ্ছা আমি আবার দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ক্লাস ওয়ার্ক যারা সাবমিট করছেন তাদেরটা আগে দেখি। কি অবস্থা? আচ্ছা 13 জন দিছেন। আব্দুল হামিদ, আচ্ছা লোড নিক আব্দুল হামিদের টুইটার না? আচ্ছা আব্দুল হামিদের পেজটা আমরা দেখি। আব্দুল হামিদ, আচ্ছা আব্দুল হামিদের এটা একটা পুরাতন পেজ এবং এটা একটা বিজনেস পেজ। যাই হোক আব্দুল হামিদ অনেক সুন্দর বানাইছে, কভার পেজটা দিছে, সম্ভবত উনি এখান থেকে অ্যাফিলিয়েট করতেন। আচ্ছা ওয়েবসাইটটা দিছে, আচ্ছা ডেসক্রিপশন দিছে, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা দিছে, ফোন নাম্বার দিছে, আচ্ছা মেসেজ অপশনটা আছে, মেইল অপশনটা আছে, আচ্ছা আচ্ছা লিংকডইন অপশন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েলকাম মেসেজটাও আছে। ভাই ওখানে দুইটা মেসেজ সাপোর্ট দিবে, দেন মেসেজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, ঠিক আছে আব্দুল হামিদ। আচ্ছা আব্দুল হামিদের পেজটা ভালো আছে, এটা সম্ভবত উনি আগে থেকে একটু কাজ করতেন, এটা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আব্দুল হামিদের টুইটার লিংকটা দেখি একটু। আচ্ছা আব্দুল হামিদ কি লিংক দিবেন ভাই? আপনার প্রোফাইলের লিংকটা দিবেন। আপনি শুধু টুইটারের লিংকটা দিয়ে দিবেন। ভাই প্রোফাইলের লিংকটাই দিছি। আচ্ছা আমি আবার সাবমিট করতেছি। আচ্ছা ঠিক আছে, লিংকটা কাজ করতেছে না, আমাদের ফেসবুক লিংকটা যেভাবে কাজ করলো ওটা কাজ করতেছিল না। এই দেখেন আমরা এখান থেকে আর আমার ওই পেজের একটু প্রমোটটা দেখেন তো, প্রমোট আর বুস্টার। আচ্ছা ওটা শো করতেছে না তাই না? একটু প্রবলেম আছে, জাস্ট ওটা প্রবলেমটা সলভ করে দিন। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা শেয়ার করা পোস্টটা আপনি বুস্ট করতে পারবেন না, আপনি এখানে লিংকগুলো শেয়ার করতেন তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, অন্য কোনো ওয়েবসাইট থেকে শেয়ার করা পোস্ট আপনি বুস্ট করতে পারবেন না। আপনি নিজে একটা পোস্ট করেন, দেখেন সেটা আপনি বুস্ট করতে পারবেন। আর প্রমোটের ক্ষেত্রে? প্রমোটের ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে এখানে আমি ট্রাফিক বেশি করে নিয়ে আসবো কিভাবে? আচ্ছা আপনি একটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে যে
এখানে শুধু আপনি একটা লিংকই শেয়ার করছেন, তাই না? এখানে যদি এখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের আরো অনেক ছবি থাকতে পারে, পাশাপাশি প্রোডাক্টের লিংক গুলোও থাকতে পারে। তো এইভাবে একটা সুন্দর করে একটা পোস্ট সাজাবেন, সেটা অবশ্যই বুস্ট হবে। এখানে শুধু আপনি লিংক দিয়ে রাখবেন। এই দেখেন, এই প্রোফাইল পিকচারটা আপনি বুস্ট করতে পারবেন না। এই দেখেন লিংক, এটা আপনি বুস্ট করতে পারবেন না। সবগুলোই লিংক দিয়ে রাখবেন। ওকে ভাইয়া, তাহলে নতুন পেজ ক্রিয়েট করে তারপর দেখতে হবে। আচ্ছা, নতুন পেজ ক্রিয়েট করে না, আপনার এই হ্যাঁ, পেজটাই হবে। ওটাতেই হবে। আর যেহেতু না না, আমি চাচ্ছি আরেকটা নতুন পেজ করেই। আচ্ছা, আপনার যদি না, সমস্যা নাই, আপনার এই পেজটাকে আপনি সুন্দর করে সাজান, অসুবিধা নাই তো। আর যেহেতু আমি এটা কি ভাই, এটা কি কেমন হয়েছে? পেজটা ভালো আছে, আমি প্রথমেই বলছি। আর যেহেতু আপনার এই পেজে আমি কোনো রোলে নাই, তো আমাকে এখান থেকে কোনো মানে প্রমোটের অপশন অবশ্যই আমাকে দেখাবেন, বুঝতে পারছেন? কারণ এই পেজের অ্যাডমিন তো আপনি। হ্যাঁ, তো আমি এখান থেকে তো প্রমোটের অপশনটাও পাবো না। কিন্তু আরেকটা বিষয়, হ্যাঁ, এটা একটু বলে নেই, যে হচ্ছে ফেসবুক মানে অন্য কোনো একটা ওয়েবসাইটের লিংক আপনি শুধু সিঙ্গেল লিংক আপনি প্রমোট করতে পারবেন না, আপনার প্রোফাইল পিকচার যেটা আছে এটাকে প্রমোট করতে পারবেন না। ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, স্ক্রিন শেয়ার করলে তো আমি দেখতে পাবো। স্ক্রিন শেয়ার করা আছে তো মনে হয়। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করা আছে। হামিদের কথা বলছি ভাই, উনি বলতেছে যে এনিডেক্স বা হচ্ছে অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি আমার কম্পিউটার আপনি অ্যাক্সেস নেন, আচ্ছা আচ্ছা তখন দেখতে পারবে। আচ্ছা, হ্যাঁ, সেটাও সম্ভব। জি স্যার, আমি সেটাই বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারটা দেখি। ও আচ্ছা, sorry। আচ্ছা, আবু নওশের উনি সাবমিট করতেছে কি? সবাই আসলে কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ আমরা এখান থেকে একটু মার্কিং করব। কার কাজটা দেখলাম? হুমায়ুনের কাজটা দেখলাম কি? হুমায়ুন কবির, আব্দুল হামিদ। না, দেখেন নাই। আব্দুল হামিদ না? হ্যাঁ, ঠিক আছে। স্যার রসনাথ দেখেন স্যার। আচ্ছা, দেখবো রসনাথ সবারটাই দেখবো। আচ্ছা, আবু নওশের সাহেব আজকে ক্লাসে আসেন নাই, উনি সম্ভবত কোনো কাজে ব্যস্ত হতে পারে। স্যার, যারা অলরেডি কিছু কাজ জানে ওদের ওদের দেখা বাদ দেন, আমরা নতুন আমাদের গুলো দেখেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক। জি ভাই। ভাইয়া ভাইয়া, আমার দেখেন। আচ্ছা, ভাইয়া জি জি, না স্যার, আমাদেরও দেখেন। ভাইয়া খুব ভালো পারি না। শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমার আচ্ছা, আফসানারটা দেখে নেই, তারপর দেখি। আচ্ছা, ভাইয়া সবারটা কি দেখা টাইম হবে? না, আমরা যতটুকু দেখতে পারি আর কি, তারপর বাকিটা আমি দেখে নেবো, সমস্যা নেই। আচ্ছা, আফসানা, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আচ্ছা, ঠিক আছে। নিউ ইয়ার ফর এভার, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ট্রেন্ড ফলো করছেন, ভালো। আচ্ছা, একটা সতর্কতার বিষয় একটা বলে রাখি, যে টুইটারে ফলোয়ার বাড়ানোর জন্য কিছু থার্ড পার্টি সাইট ইউজ করা যায়, সেগুলো আপনারা কখনোই ইউজ করবেন না, আপনাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনারা সবসময় লিগ্যাল ওয়েটা ব্যবহার করে আপনাদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন। স্যার, আমার কোনো ফলোয়ার নাই স্যার। না, ওটা বিষয় না, আসলে আমি বলতেছি যে ফলোয়ার আপনি আপনার অ্যাকাউন্টের পিছে লাগে থাকেন, আপনি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করতে থাকেন, আপনার ফলোয়ার অবশ্যই বাড়বে। আচ্ছা, এটা ক্রিয়েটিভ ডিজাইন, ঠিক আছে। মেসেজ অপশনটা রাখছেন, আচ্ছা, লোকেশন, আচ্ছা, অ্যাবাউট দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় আপনার আগের পেজ, যাই হোক, টেম্পোরারি ক্লোজ করে দিচ্ছেন। ঠিক আছে, সুন্দর কাজ আপনার।
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ দিচ্ছেন না? ঠিক আছে। দেখেন আপনার আগের লিঙ্কটা কিন্তু সঠিক ছিল না। ঠিক আছে, একটু পোস্ট করবেন, ঠিক আছে, আর প্রোফাইলে সব ইনফরমেশন গুলো দিবেন সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে মনির। আচ্ছা মার্কিংটা আমি পার্সোনালি পরে করে নেব, সমস্যা নেই, সবার সামনে না করি। আচ্ছা এহসানুল ইসলাম হাসান, আমার ফেসবুক পেজে মানে একটু প্রবলেম আছে। নামটা একটু বলেন। এহসানুল স্যার আমি না, হুমায়ুন কবির। আচ্ছা ঠিক আছে, আমি এহসানুল দেখে নিব। আচ্ছা দেখেন গতকাল বাটনের কথা বলছিলাম, এই যে কিন্তু এখানে ফলো বাটনটা দিবেন সবার আগে। ঠিক আছে। আচ্ছা আমরা এটা কি পার্সোনাল ব্লগ? এছাড়াও আপনার কি এটা এখানে কি ব্লগ মানে এটা কি ব্লগ সাইট হিসেবে তৈরি করছেন? জি স্যার, মানে মার্কেটিং থাকবে সাথে মার্কেটিং রিলেটেড আইডিয়া। ব্লগ গুলো আপনি এখানে পোস্ট করবেন, তাই তো? জি আচ্ছা দেখেন যদি আপনি শুধু মার্কেটিং রিলেটেড ব্লগ গুলো এখানে পোস্ট করেন তাহলে পিক আপ, ডেলিভারি, অনলাইন সার্ভিস এগুলো আসলে এটার সাথে আসলে যায় না। এই পিক আপ, ডেলিভারি, অনলাইন সার্ভিস কালকে ক্রিয়েট করলাম তো স্যার। আচ্ছা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। মানে আমি এটা বলতেছি এই কারণে যে সবাই আসলে এই বিষয়গুলো ক্যাটাগরি গুলো সম্পর্কে একটু মানে সচেতন হবে, বা কোথাও একটু অসামঞ্জস্যপূর্ণ কিছু থাকলে তারা সেই বিষয়টা দেখে মানে তাদের গুলো ঠিক করে নিতে পারবে। বুঝতে পারছেন? এটা কিন্তু আমি আপনাকে পার্সোনালি ব্লেম করতেছি না, এরকম কিছু না। মানে এটা আসলে বলতেছি আপনি যদি ব্লগ সাইট করেন, এটা আসলে দেখেন পার্সোনাল ব্লগ বা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস এই বিষয়, তারপর হচ্ছে কি কনসাল্টিং এজেন্সি, এই তিনটা বিষয় কিন্তু একই ধরনের হলো না, তাই না? আপনার হয়তো এরকম হতে পারে পার্সোনাল ব্লগ, ম্যাগাজিন, বুক বা নিউজ হতে পারে, এরকম এই বিষয়গুলো কাছাকাছি। তারপর ধরেন যে প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় প্রোডাক্ট সার্ভিস, ফুড বা এই বিষয়গুলো হতে পারে। এই যে বিষয়গুলো এইগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা স্যার, তাহলে আমি এটা একটু ঠিক করে নেব। হ্যাঁ ঠিক করে নিন, ঠিক আছে। ওভারঅল ভালো হয়েছে, ঠিক আছে। শাহরিয়ার হোসেন, আচ্ছা যাক বেশ সুন্দর। এই পেজটা মনে হয় আগেই ক্রিয়েট করা ছিল আপনার, তাই না? আচ্ছা আচ্ছা, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। 24/7 সাপোর্ট অনলাইন, 24/7 সাপোর্ট অনলাইন নাকি 24/7 অনলাইন সাপোর্ট? কোন কথাটা বেশি মানে শুনতে বেশি ভালো লাগছে বলেন তো? ভাইয়া অনলাইন সাপোর্ট একটা আছে, তো জন্য সাপোর্ট অনলাইন করে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি মনে করেন যে আপনার নামটা বলে যে হচ্ছে ইসলাম মানিক বা মানিক ইসলাম, এখন দেখা যাচ্ছে যে মানিক ইসলাম একজন আছে, আপনি এখন বললেন যে ইসলাম মানিক, তো নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, তাই না? জি ভাই, তো নামের ক্ষেত্রে মিনিংটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্যাটাগরিগুলো ঠিক দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার পেজে তো বুস্ট নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? না ঠিক আছে, আপনার পেজে বুস্ট নিয়ে সমস্যা হবে না, যেমন আপনি এখানে লিখেই পোস্ট করছেন বা এখানে কন্টেন্ট পোস্ট করছেন, সমস্যা নেই। লিঙ্কগুলো পোস্ট করলে লিঙ্কগুলো ওরা প্রমোট করতে দেয় না। মানিক দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড। কি অবস্থা মানিক? আপনি লোড দেন তাহলে আসলে সাসপেন্ড হবে। আমি স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন স্যার আমার মনে করেন আমি গিফট কার্ডের একটা পেজ খুলছি, তো এখানে আমার
আমি ইয়া কি দিব স্যার, ওই আপনার ওই যে কোড ওয়ার্ড যেগুলো ইউজ ট্যাগগুলো কি দিবেন এই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, কার্ড শপ দিতে পারেন, গিফট শপ দিতে পারেন, এরকম দিতে পারেন আর কি। ঠিক আছে, সার্চ করবেন এগুলো বিষয়ে, তো সার্চ করবেন নেটে বা ইন্টারনেটে, দেখবেন যে হচ্ছে যে গিফট কার্ডের সবগুলো এগুলো কি ক্যাটাগরির আওতায় আসে বা এগুলোর সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো কি যায়, এগুলো একটু সার্চ করবেন। মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে আছে। ভাই আমি কি আমাদের পেজের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যায় বা যেটা ভালো যায় এরকম ইউজার নেমটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের পেজের জন্য। ঠিক আছে ভাইয়া, আমার একটু কথা ছিল। আচ্ছা জি বলেন। ভাই আমি এই যে ইউজার নেমটা কিন্তু ক্রিয়েট করতে পারিনি। কেন ক্রিয়েট করতে পারেন নাই? যে আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হয়নি। আচ্ছা, যেগুলো হয়তো অ্যাভেলেবল। আচ্ছা, আর আমার একটা কথা, ইউজার নেম ক্রিয়েট না করলে, ইউজার নেম যেটা আমার ক্রিয়েট হয়নি, কিন্তু যে অন্য ইনফরমেশন গুলো যখন আমি আপডেট করব প্রোফাইলটা, সেই প্রোফাইল গুলো কি আপডেট হবে না? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। ইউজার নেমটা আসলে আমি বলছিলাম যে এই জন্য যে আপনার ইউজার নেম যদি আপনি সেট করে দেন তো আপনার পেজের ইউআরএলটা দেখতে সুন্দর হয়, এবং কেউ যদি আপনার পেজের ইউআরএল ধরে সার্চ করে আপনার পেজে আসতে চায় তো উনি অতি সহজেই আসতে পারবেন। যেমন ধরেন যে এইখানে একটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, meet.google.com, তারপর হচ্ছে বিশাল কিছু কিছু লেখা আছে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখা আসলে সম্ভব না। সম্ভব কি? কেউ কিন্তু এটা সার্চ করে আসতে পারছে, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন যে আপনার পেজের বা আপনার যদি হচ্ছে আপনার প্রোফাইলের যদি সুন্দর ইউআরএল থাকে, যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, facebook.com/4546 দেখেন, ইন্টার দিলাম, আমার ফেসবুক প্রোফাইলটা চলে আসলো। তো এইটুকু কিন্তু মনে রাখা আমার পক্ষে সম্ভব, কিন্তু এর আগে যেটা দেখালাম, ধরেন যে এই ইউআরএলটা হিজিবিজি হয়ে আছে, এটা কিন্তু মনে রাখা আসলে সম্ভব না, তাই না? তো এই জন্য আপনাদের ফেসবুক পেজের বা আপনার ফেসবুক প্রোফাইলের সুন্দর একটা ইউআরএল দিয়ে মানে সেট করে রাখবেন, যাতে কেউ যদি ইউআরএল দিয়ে সার্চ করে তাহলে যেন অতি সহজে আপনার পেজটা খুঁজে পায়। বুঝতে পারছেন অদিতি? জি বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আবার দেখবেন, এবার আবার সাবমিট করছি। জি সোহেল রানা, আপনারটা দেখতেছি। হ্যালো স্যার। হ্যালো জি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। জি আমারটাতে কিন্তু আছে কিনা? আমার আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে পারেন। তো এখানে কিন্তু দেখেন উনি কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে রাখছে বাটন হিসেবে। ঠিক আছে রানা, আপনার পেজটা অনেক সুন্দর আছে। ঠিক আছে, এখানে কি আপনি কোনো মানে এই পেজটা কি কখনো প্রমোট করছিলেন? হ্যাঁ ভাই করছি, আমি 2 বার করছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা আমরা দেখছি। ঠিক আছে স্যার, তবে তো এগুলা পেজে মনে হয় আমাদের নিজস্ব ঠিকানা দিয়ে মনে হয় তো লাভ নাই স্যার, যেহেতু আমরা এগুলা বাইরের কাজে ইউজ করব। না, ওটা আসলে বিষয় না, আসলে আপনারা এক একটার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে অনেক ভালোভাবে সাজাইছেন। যাই হোক, আপনি সম্ভবত ব্যক্তিগতভাবে টুইটারটা ইউজ করেন। ঠিক আছে, হ্যালো জি